যে আমি রেকর্ডিংটা অন করে দিচ্ছি। এই প্রযুক্তিকে কেন্দ্র করে মানুষ যখন ইনকাম করার জন্য বা প্রযুক্তিকে কেন্দ্র করে কেরিয়ার ডেভেলপমেন্ট করার জন্য কার্যক্রম করে যাচ্ছে, এবং অসংখ্য মানুষ, বাংলাদেশে প্রায় 10 লক্ষের অধিক বিভিন্ন বয়সের মানুষ রয়েছে যারা এই অনলাইনটাকে কেরিয়ার করে অনলাইন থেকে ভালো ইনকাম করে যাচ্ছে এবং একটি কেরিয়ার গঠন করেছে এবং তারা সচ্ছল স্বাবলম্বী হচ্ছে। এমন তো অবস্থায় কিছু দুষ্কৃতকারী ব্যক্তি তারা কি করতেছে, এই অনলাইনকে নাম দিয়ে কিছু ওয়ান টাইম ওয়েবসাইট, কিছু অ্যাপস তৈরি করে মানুষকে প্রতারিত করতেছে, মানুষকে ক্ষতিগ্রস্ত করতেছে। দেখুন, অফলাইনে আমরা যদি জব করতে যাই, সেই জব করার জন্য কিন্তু একটা কি লাগে, একটা অবস্থান লাগে, একটা কোয়ালিফিকেশন লাগে, যোগ্যতা লাগে। যে কোনো জায়গাতে একটি ভালো ইনকামে যাওয়ার জন্য আপনার একটি ভালো যোগ্যতা লাগে। কেরিয়ার কখনো রাতারাতি হয় না। তো কিছু অনলাইনে দুষ্কৃতকারী ব্যক্তি, যারা দুষ্কৃতকারীরা সৃষ্টির শুরু থেকে ছিল, অতীতেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আলোর পিছনে যেমন অন্ধকার রয়েছে, ভালোর অপোজিটে খারাপ রয়েছে, ঠিক তেমনি সমাজে কিছু দুষ্কৃতী, চোর, বাটপার এগুলা থাকবে। হ্যাঁ, 10% চোর বাটপার এগুলা থাকবে, এটা আপনাকে মেনে নিতে হবে। তো এই অনলাইন প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে তারা বিভিন্ন ওয়ান টাইম ওয়েবসাইট গুলা তৈরি করে মানুষকে প্রলোভন দেখায় যে দেখুন, আপনিও অনলাইনে কাজ করতে পারবেন, আপনাকে সময় দেওয়া লাগবে না, শ্রম দেওয়া লাগবে না, আপনাকে কোনো যোগ্যতাও লাগবে না। দেখেন মানুষকে কিভাবে তারা প্রলোভন দেখায়। শুধুমাত্র 10,000 12,000 টাকা দিয়ে আইডি ওপেন করবেন, প্রতিদিন 200 250 টাকা, 300 টাকা, 500 টাকা করে পাবেন। কি সুন্দর না সিস্টেমটা! আপনার কোনো যোগ্যতা লাগবে না, আপনাকে কোনো সময় দিতে হবে না, আপনাকে কোনো শ্রম দিতে হবে না। এটা হচ্ছে একদল প্রতারক চক্র। তারা কি করে, দৈনিক 1%, দৈনিক 2%, হ্যাঁ, দৈনিক 0.5%, এরা এগুলা দেয়। তো এই সাধারণ মানুষ তার এগুলা বোঝে না। তো সাধারণ মানুষ এগুলা না বুঝে যখন তাদের এখানে দেয়, প্রথম 6 মাস 1 বছর ঠিকঠাক মতো দিবে, 1 টাকা এড়ে দিচ্ছে, কারণ নতুন নতুন সবাই বোঝে, নতুন নতুন পেমেন্ট আছে। যেমন আপনি 12,000 টাকা দিয়ে জয়েন করলেন, আপনাকে দৈনিক 250 টাকা দিচ্ছে, 7 দিনের টাকা আপনি একসাথে তুলে ফেললেন, আবার সেখানে ভ্যাট ট্যাক্স কাটে। এবার আপনি যখন পেয়ে যাচ্ছেন, আপনি আরো 10 জনকে শেয়ার করতেছেন। অথবা আপনাকে তারা বলতেছে, দেখুন হৃদয় খান সাহেব, আপনি তো এখানে মাত্র 12,000 টাকা দিয়ে 250 টাকা পাচ্ছেন, আপনি যদি এরকম 5 জনকে দিতে পারেন, আপনার এই 250 টাকাটা 500 হয়ে যাবে। পয়েন্ট টু বি নোটেড, তাদের কোনো ফ্যাক্টরি নাই, কোনো লাইসেন্স নাই, কোনো দ্রব্য নাই, কোনো পণ্য নাই, শুধুমাত্র একটা অ্যাপস এবং একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম। এবার আপনাকে তারা বলবে যে আপনার একটা র্যাঙ্ক হবে, আপনি এরকম আরো 10 জনকে নিয়ে আসেন। তো এরকম করে আপনি 5 জনকে নিয়ে আসেন, সেই 5 জন থেকে 10 জন, 6 মাসের মধ্যে এই সংখ্যাটা 1,000 2,000 মেম্বার আপনার নিচে চলে আসবে। একটা সময় যখন তাদের টার্গেট গুলো ফিল আপ হবে, হঠাৎ করে দেখবেন ওয়েবসাইটটা নাই, ইরোর। এগুলো হচ্ছে প্রতারক চক্র। এখন এই এই সমস্ত জায়গাতে সাধারণ মানুষ, যাদের নলেজ নাই, এই সমস্ত মানুষ গিয়ে প্রতারিত হচ্ছে। দেখুন, টাকার বিনিময়ে টাকা, এ যাবৎকালে এমন কোন সিস্টেম পৃথিবীতে কার্যকর হয়নি, হবেও না। কার্যকর হয়নি, হবেও না। প্রতিদিন যদি আপনাকে 1% প্রফিট দেয়, যে কোনো অ্যামাউন্টের, তাইলে আপনি হিসাব করতে পারতেছেন 30 দিনে 30% প্রফিট, অর্থাৎ 100 টাকায় 30 টাকা প্রফিট পার ডে, পার মান্থ। এটা কিভাবে সম্ভব? টাকা কি ভাই আলাদিনের জাদুর চেরা, ঘষা দিলেন টাকা বেরিলো? এই বিষয়গুলি সাধারণ মানুষ বুঝতে পারে না, এবং তাদের ওয়েবসাইটটা কিভাবে ভেরিফাই করবে সেটাও জানে না। তো এই ধরনের জায়গাতে দুই ধরনের মানুষ যায়, লুবি এবং অলস। যারা লুভি মানে মানুষ, তাড়াতাড়ি বড় লোক হতে চায়, তারা যায়। আরেক ধরনের মানুষ যায় হচ্ছে অলস ব্যক্তিরা, যারা কোনো কাজ কাম করতে চায় না, বসে বসে সে কেবল চিন্তা করে, পরিশ্রম করতে চায় না। আর আরেক ধরনের মানুষকে মগজ ধুলাই করে নেওয়া হয়। তারা কারা? তারা হচ্ছে আমজনতা, সাধারণ মানুষ। মনে করেন হায়ার কোনো এডুকেশন নাই, ক্লাস 5 6 7-এ পড়ছে, কোন রকমে তাদেরকে বুঝাইয়া, হ্যাঁ, একটা সিস্টেম কি করে করে ফেলে। এমনকি তারা বিভিন্ন থানা জেলাতে অফিসও নেয়,
আমরা বাংলাদেশি মানুষরা কি জানেন, একটা জায়গাতে গিয়ে অফিস দেখলে আমরা মোটিভেট হয়ে যাই, আরে বাপরে অনেক বড় অফিস, অনেক বড় শোরুম। অ্যামাজনের কোন শোরুম বাংলাদেশে আছে? $1 ট্রিলিয়ন ইন্ডাস্ট্রি। আলিবাবার কোন শোরুম বাংলাদেশে আছে? ফেসবুকের কোন শোরুম বাংলাদেশে আছে? গুগলের কোন শোরুম বাংলাদেশে আছে? আপনি যে গুগল থেকে ডোমেন হোস্টিং কিনতেছেন, 50,000, 60,000, 1 লাখ, 2 লাখ টাকা দিয়ে যে আপনি ডোমেন কিনতেছেন গুগল থেকে, গুগলের কোন শোরুম আছে? তথাকথিত আমিও তো শোরুম নিতে পারি। আমি যদি চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে একটা ট্রেড লাইসেন্স নেই, একটা দোকান থেকে শোরুম করতে পারি। আমি ট্রেড লাইসেন্সটা কাটিং করে দিলাম, শোরুমটা বন্ধ করে দিলাম, আগামীকালকে আমি উধাও। কি করবেন আপনি? আমার কথা যুক্তিসঙ্গত কিনা? তা আমরা বাংলাদেশিদেরকে মগজ ধোলাই করা একদম সহজ, কারণ আমরা এতটা প্রযুক্তিতে অ্যাডভান্স। দেখতেছি মানে অফলাইনে যেটা দেখি, চোখের সামনে যেটা দেখি সেটাই বাস্তব বলে মনে করি। সো এখন আমি যেটা জানবো যে অনলাইনে কোনো জায়গাতে কাজ করতে গেলে আপনাকে একটা সঠিক প্ল্যাটফর্মে কাজ করতে হবে। তো সঠিক প্ল্যাটফর্মটা কিভাবে চিনবেন, সঠিক সিস্টেমটা কিভাবে চিনবেন, কোন কোন কোম্পানিগুলো লং টাইম লাইফ টাইম অনলাইনে কাজ করবে, চলেন আমরা সেইটা জানবো। প্রথম 30 মিনিটের মধ্যে কিভাবে একটা সঠিক কোম্পানি, কিভাবে একটা আপনার ফলস কোম্পানি আপনি নিজে নির্ণয় করবেন, সেইটা আমরা দেখাবো। আমি 2017-16 সাল থেকে কার্যক্রম করতেছি অনলাইনে। আমি তো কখনো প্রতারণার শিকার হইনি, কেন শিকার হব? আমি দৈনিক 6 থেকে 8 ঘন্টা কাজ করি। আমি বলি ভাই আপনার এই কাজটা করে দিব, এই ডিলটা কনফার্ম করে দিব, এই সেলটা ডান করে দিব, আপনি কত টাকা আমাকে কমিশন দিবেন? আমি আপনার এই প্রোডাক্টটা সেল করে দিব, কত টাকা কমিশন আসবে? আমি তো রাতারাতি লোভী হতে যাই না। এরকম অসংখ্য অনলাইন সেক্টর যারা কেরিয়ার ডেভেলপমেন্ট করে গেছে, তারা কখনোই এই সাইটগুলোতে যায় না, কারণ তারা জানে প্রতারণা চক্র। টাকা ইনকাম করা যদি এত সহজ হতো, কেন শুধু শুধু অনার্স মাস্টার্স ডিগ্রি নিয়ে বসে থাকতেন? অনার্স মাস্টার্স করতে গেলে একটা ছেলের একটা মেয়ের কত টাকা খরচ হয়? মিনিমাম 10 লাখ টাকা। কি দরকার ছিল? 1 লাখে প্রতি মাসে যদি 30,000 টাকা আসে, লেখাপড়া করার কি দরকার? হ্যাঁ হৃদয় ভাই, দুইটা বিক্রি করে 4 লাখ টাকা পাঠাইতাম, 3 4 12, প্রতি মাসে 1,20,000 টাকা ইনকাম। 1 বছর এই টাকা আসলে কিডনি 2টা না 4টা লাগাইতে পারবো, ডাক্তার সাহেবকে বলবো, কোনো সমস্যা নাই। সো এই ধরনের প্রতারণাতে যারা যাবেন, তারা নির্ঘাত কোনো সময় না কোনো সময় ঠকবেন। আপনাকে অনলাইনে কাজ করতে হলে, কাজ করে শ্রম সময় দিয়ে কোনো বিজনেস রিলেটেড সিস্টেম, অথেন্টিক সিস্টেম, প্রোডাক্ট বেস সিস্টেম, তারপরে হচ্ছে আপনার শ্রম বেস সিস্টেম, এই সিস্টেমের অন্তর্গত হতে হবে। তো চলুন আজকে আমরা যে বিষয়টা জানবো খুবই লুক্রেটিভ এবং খুবই অসাধারণ। আমি এটা কেন, কারণ আজকে আপনাদের সাথে পুরো বিষয়টা আমি শেয়ার করে কি করব, আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন আমি যে বিষয়টা এখন আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে আমি স্ক্রিন শেয়ার করে একটি ব্রাউজারে চলে যাচ্ছি। যে ব্রাউজারে গেলে আমরা কিছু বিষয় সেখান থেকে কি করতে পারবো, দেখতে পারবো। জি, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি, দেখা যাচ্ছে। এই যে দেখুন, আমি এখানে কি করলাম, স্কাম অ্যাডভাইজার। এই যে স্কাম অ্যাডভাইজার যেই ওয়েবসাইটটা রয়েছে, সেই ওয়েবসাইটটাতে আমরা দয়া করে কেউ কি করব না, আঁকাআঁকি করব না। আমি অ্যানোয়েট অপশনটাকে ডিসেবল করে দিচ্ছি। চলুন, একটা লিগেল কোম্পানি আপনি কিভাবে খুঁজে বাইর করবেন, সেটা আপনি আগে কিভাবে জানবেন, এইটা আগে আপনাদেরকে শিখাই, তারপর হচ্ছে বাকি বিষয়গুলো। এই যে স্কাম অ্যাডভাইজার, স্কাম অ্যাডভাইজারে চলে আসবেন। স্কাম অ্যাডভাইজারটা হচ্ছে পৃথিবীতে যে সমস্ত কোম্পানিগুলার ট্রাস্ট রেট কতটুকু, তারা কখন স্কাম করবে, কেন স্কাম করবে, কি কারণে স্কাম করতে পারে, সেই বিষয়গুলো আপনি এখানে জেনে যাবেন। এই যে দেখেন, স্কাম অ্যাডভাইজারের যে ওয়েবসাইট লিঙ্কটা, আমি এই ওয়েবসাইট
লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এটা সেভ করে রাখতে পারেন। সেভ করে রাখলে সম্পূর্ণ বিষয়টা আপনি কি করতে পারবেন, জানতে পারবেন। এখন এই স্কাম অ্যাডভাইজারে আমরা যেই কোম্পানিতে কাজ করতেছি, এই কোম্পানির নাম হচ্ছে লিভগুড। হ্যাঁ, তো এই যে লিভগুড কোম্পানিটা আদৌ রিয়েল কোম্পানি কিনা, লিগেল কোম্পানি কিনা, সেটা আমরা কিভাবে জানবো? এই যে আমি ওয়েবসাইট লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি চ্যাটিং অপশনে, এটা আপনারা সেভ করেন। এইখানে এসে আমরা লিভগুড লিখে সার্চ দেবো, LIVEGOOD, লিভগুড.com। এই যে দেখেন লিভগুড লিখে আমি কি করলাম, সার্চ দিলাম। দেখেন এখানে কি বলতেছে, স্ক্যাম অ্যাডভাইজার লিভগুড সম্পর্কে কি বলতেছে। হাই ট্রাস্ট রেটিং, দিস সাইট লুকস সেফ টু আস। এটার বিশ্বাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে, আপনারা দেখেন, এবং আপনারা কি করতে পারবেন, 100% এই ওয়েবসাইটটাকে ব্যবহার করতে পারেন, এই কোম্পানিটাকে ব্যবহার করতে পারেন, অর্থাৎ এখানে কাজ করতে পারেন। দেখেন ট্রাস্ট রেট কত, 100-এ 100, সরি, ট্রাস্ট রেট 100-এ 100। যখনই আপনাকে কেউ অনলাইনে কাজের কথা বলবে, স্ক্যাম অ্যাডভাইজারে গিয়ে দেখবেন স্ক্যাম অ্যাডভাইজার কি বলতেছে, এবং তাদের সম্পূর্ণ ডেফিনেশন থেকে শুরু করে কোম্পানির মালিককে, কোম্পানির ডোমিনের এজ কত, কোম্পানি কিভাবে কার্যক্রম করে যাচ্ছে, তাদের মূল উদ্দেশ্য কি, সব বিষয়গুলো এই যে দেখেন, ডমিনেজ 19 ইয়ার্স। হ্যাঁ, এরপরে এই কোম্পানির আরো কি কি সাংগঠনিক ওয়েবসাইট রয়েছে সেই সমস্ত বিষয়, এবং এই কোম্পানি কোন কোন ওয়েবসাইট গুলোতে তারা মার্কেটিং করে। হ্যাঁ, তাদের প্রোডাক্ট থেকে শুরু করে ওনার টাইটেল থেকে শুরু সমস্ত বিষয়গুলো আপনি খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে পারবেন, কারণ তারা প্রকাশ্যে বিজনেস করার জন্য আসছে। এটা হচ্ছে লিগেল কোম্পানি, ট্রাস্ট স্কোরটা দেখবেন, এই বিষয়গুলো দেখবেন। এখন দেখেন আমি আরেকটি ওয়েবসাইট আপনাদের সামনে সার্চ দেই, সেটার নাম হচ্ছে কি, হিলটন মেটা এফ, হিলটন মেটা FX, HILTON META, হিলটন মেটা FX.com। এই যে দেখেন, এই হিলটন মেটা FX.com এটা কোন ধরনের ওয়েবসাইট, এটা হচ্ছে ইনভেস্টিং ওয়েবসাইট। ইনভেস্টিং বলতে আসলে ইনভেস্টের মিনিংটাই আমরা অনেকে জানি না। 12,000 টাকা ইনভেস্ট, 10,000 টাকা ইনভেস্ট, আসলে বলেন তো 12,000 10,000 টাকা কখনো ইনভেস্ট হয়? ইনভেস্টিং এর মিনিং এটা। মিনিমাম 10 লাখ টাকা যখন কোথাও কি করবেন, কোনো ব্যবসাতে কোনো সিস্টেমে জুয়া খেলেন। আচ্ছা, আপনি ক্যাসিনোতে গেলেন 1 লাখ টাকা নিয়ে, এটা কি ক্যাসিনোতে ইনভেস্ট করলেন না জুয়া খেলার জন্য গেলেন? হ্যাঁ, তো তারা বলে যে আমাদের সাইট, এবং তারা বলেও না কোম্পানি, তারা বলবে যে আপনি হিলটন মেটা সাইটে কাজ করলে, আপনি 10,000 টাকা ইনভেস্ট করলে, 30,000 টাকা ইনভেস্ট করলে। আরে ভাই, জুয়াতে আবার ইনভেস্ট কিসে? আপনি কি কোনো ব্যবসা করতেছেন? আপনার কোনো ফ্যাক্টরি কোম্পানি আছে যে ভাই, এই আমার নারায়ণগঞ্জে একটা ফ্যাক্টরি আছে, এই ফ্যাক্টরিটাতে আপনি বিনিয়োগ করেন, মাস শেষে ফ্যাক্টরির যা লাভ লস হয় আমরা কি করব, একটা দোকান দেন। এইটা হচ্ছে মনে করেন ওরা বলে যে ইনভেস্ট। বিশ্বাস না হলে ইউটিউবে গিয়ে হিলটন মেটা FX থেকে সার্চ দেন, দেখবেন অনেক ইউটিউবাররা সাধারণ কিছু টাকা পাওয়ার জন্য তারা অসংখ্য মানুষকে বিপদগামী করতেছে। হিলটন মেটা FX দেখেন, এইখানে কোনো কাজ নাই, কোনো কাম নাই, শুধু টাকার বিনিময়ে টাকা, শুধু টাকার বিনিময়ে টাকা। 12,000 টাকা দিয়ে জয়েন করবেন, দৈনিক 250 টাকা করে পাবেন। দেখেন স্ক্যাম অ্যাডভাইজার কি বলতেছে, হ্যাঁ, দিস রেটিং সাইট ইজ লো, কত, 17%। আজকে 12,000 টাকা ঢুকাইছেন, আগামীকালকে যদি কোম্পানিটা চলে যায়, কোম্পানি না, ওয়েবসাইটটা বন্ধ হয়ে যায়, কিচ্ছু করতে পারবেন না, কাউকে ধরতে পারবেন না, কারণ আপনি যে এই টাকা দিচ্ছেন আপনার ডকুমেন্টস কি? কোনো ডকুমেন্টস নাই, কোনো লিগ্যালিটি নেই। এবং এইখানে দেখেন নেগেটিভ সাইডের মধ্যে যেটা সব সর্বপ্রথম হাইলাইট হচ্ছে, দিস ওনার, দিস ওয়েবসাইট ওনার ইজ, হ্যাঁ, হাইডিং দিস আইডেন্টি। এই ওয়েবসাইটের যে ওনার রয়েছে সে নিজের আইডেন্টি, নিজের পরিচয় কি রাখছে, হাইড রাখছে। নিজের পরিচয় কি রাখছে, লুকায় রাখছে। আপনি ব্যবসা করতে এসে কি নিজের পরিচয় লুকায় রাখবেন? নিজের পরিচয় লুকায় রাখে কারা? যারা চোর বাটপার সিটার, তারা। যেন আপনি কোনো কমপ্লেন্স করতে না পারেন, কোনো লিগেল
অ্যাকশন নিতে না পারেন, যদি আপনি কখনো প্রতারিত হন। এখানে দেখেন 1 স্টার রেটিং, যারা গবেষণা করতেছে 1 স্টার রেটিং দিচ্ছে, অর্থাৎ এটা বিশ্বাসযোগ্য নয়, যে কোনো সময় এটা স্ক্যাম করতে পারে। কিন্তু আমাদের কিছু কিছু মানুষ তারা পরিশ্রম করে কাজ করবে না, এরকম রাতারাতি বড়লোক হওয়ার জন্য এই সমস্ত সাইডে যাচ্ছে, আর গিয়ে প্রতারিত হচ্ছে, তখন বলতেছে পুরো অনলাইন সেক্টর নিয়ে তারা আঙ্গুল তুলতেছে, না অনলাইন সেক্টর খারাপ, অনলাইন সেক্টর এই, অনলাইন সেক্টর সেই। হ্যাঁ, অথচ তার বাচ্চা ডেলিভারি হইলে বাচ্চার সার্টিফিকেটটাও এখন অনলাইনে আনতে হবে, অনলাইনে করতে হবে। অনলাইন আছে বিদায় প্রবাসে সেই দূর ওমানে আপনার ভাই আছে, আপনি তার চেহারাটা দেখতে পান, বলে অনলাইন সেক্টর খারাপ। আরে ভাই, আপনি যেই জায়গাতে গেছেন খারাপ ভালো তো দুনিয়ার সব জায়গায় রয়েছে, আপনি জেনে যাবেন না? আপনাকে আল্লাহ তাআলা মস্তিষ্ক দেয় নাই? এবার আসেন আমি আরেকটা ওয়েবসাইট আপনাদেরকে দেখাই, ফিনটোচ। এরকম আরো অনেক আছে, 15, 20টা, 30টা আছে, বাংলাদেশ এগুলো অহরহ চলতেছে। FINTOCH, fintuch.com, এটা লিখে যদি আপনারা কি করেন, যান, এই যে দেখেন, দৈনিক 1% প্রফিট। আপনাকে 12,000 টাকা দিয়ে জয়েন করবেন, 1% দৈনিক প্রফিট। শিখেন, এগুলা শিখেন, জানেন, বোঝা দরকার আছে। আমার প্রথম 30 মিনিটের আলোচনা হচ্ছে মানব সেবামূলক, সমাজ কল্যাণমূলক, কারণ ব্যবসা করতে গেলে আগে আপনাকে ভালো মানুষ হতে হবে। পৃথিবীতে যত সফল ব্যবসায়ী রয়েছে, প্রত্যেকটা সফল ব্যবসায়ী সে একজন জেন্টলম্যান, ভদ্র মানুষ। এরপরে হচ্ছে ব্যবসা, এরপরে হচ্ছে বাকি কাজ। এই যে দেখেন, fintuch.com, 1% দৈনিক প্রফিট। ট্রাস্ট রেট কত? 1%। এটা অলরেডি স্ক্যাম করেছে কিছু মানুষের, অসংখ্য মানুষের টাকাটুকু অলরেডি মেরে দিয়েছে, তারা তুলতে পারে নাই। এখন নতুন করে আবার ফাঁদ পেতে, বিশেষ করে বাংলাদেশ আর ভারতে তারা কি করতেছে, কার্যক্রম করতেছে। অন্যান্য দেশে নেই, অন্যান্য দেশে নেই, কারণ অন্যান্য দেশে তো যাইতে পারে না, গেলেই মনে করেন যে অ্যাকশন শুরু হয়ে যাবে। তো এই ধরনের ওয়েবসাইট গুলোতে আমরা প্রতিনিয়ত যাই, প্রতিনিয়ত প্রতারিত হচ্ছি। আর সেই ক্ষেত্রে আমাদের অজ্ঞতার বলে আমরা প্রতারিত হয়ে আমরা বিভিন্ন সেক্টরকে, হ্যাঁ, দোষ দিচ্ছি, আমরা বিভিন্ন মানুষকে দোষ দিচ্ছি, ও এইটা, ও এইটা। প্রত্যেকটা সেক্টরে ভালো খারাপ রয়েছে, আপনাকে জেনে যাইতে হবে। এখন আপনাদের এখানে প্রশ্ন উঠলো যে ভাইয়া, এখন তো আমরা জানলাম যে আসলে কিভাবে দেখবো, তাহলে রিয়েল কোম্পানি কি পৃথিবীতে নাই? আমরা কি রিয়েল কোম্পানিগুলো খুঁজে পাবো না? রিয়েল কোম্পানিগুলো কোনগুলো রয়েছে? তাহলে এখন রিয়েল কোম্পানিগুলো আপনি কোথায় খুঁজে পাবেন, সেইটা জানার জন্য আপনাকে কি করতে হবে? ক্রোমে চলে যেতে হবে। ক্রোমে চলে যাওয়ার পরে আপনি এবার যেটা করবেন সেটা হচ্ছে, আমি আরেকটি নতুন ট্যাব নিলাম। হ্যাঁ, এইখানে গিয়ে আপনি কি করবেন, যে লোডিং নিচ্ছে, এইখানে নতুন ট্যাব নিয়ে এইখানে এসে আপনি যেটা করবেন, সেইখানে আপনি সার্চ দিবেন www.business4home। হ্যাঁ, হ্যাঁ, business4home.com, www.business4home.com। এইটা লিখে যখন আপনি সার্চ দিবেন, অর্থাৎ ঘরে বসে ব্যবসা করার যেই সমস্ত লিগ্যাল অথেন্টিক কোম্পানিগুলো রয়েছে, তাদেরকে আপনি কিভাবে কি করবেন, চিহ্নিত করবেন, এইটা জানার জন্য আপনাকে কি করতে হবে, এইখানে আসতে হবে। ফর, HOME, হোম ডট ORG, এই যে দেখেন চলে আসছে, business4home.org। এই যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটের অন্তর্গত যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, এগুলাতে লিগেল অথেন্টিক কোম্পানি, এবং এই সমস্ত কোম্পানিগুলা কত বছরের কোম্পানি, আমি চ্যাটিং অপশনে দিয়ে দিচ্ছি লিঙ্কটা, এটাও সেভ করে রাখবেন, আমরা সেইটাও আপনাদেরকে দেখাবো। বিজনেস ফর হোম, ঘরে বসে ব্যবসা, এটা একটা সংস্থা, এটা একটা ওয়েবসাইট না। এটা কোন সংস্থা? এটা হচ্ছে আমেরিকান একটি সংস্থা, যেটাকে বলা হয় ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন। যেই সমস্ত কোম্পানি ডাইরেক্ট সেলিং সিস্টেমে, ম্যান টু ম্যান সিস্টেমে, নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমে বিজনেস করতে চায় গ্লোবালি, তাদেরকে অবশ্যই বিজনেস ফর হোম ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের অন্তর্গত হতে হবে।
যদি বিজনেস ফর হোম অর্থাৎ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের অন্তর্গত না হয়, তাহলে সেই সমস্ত কোম্পানিগুলা ইন্টারন্যাশনালি গ্লোবালি বিজনেস করতে পারে না। তো যার জন্য সারা পৃথিবীর অসংখ্য কোম্পানি সিরিয়াল ধরে থাকে বিজনেস ফর হোমে ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের অন্তর্গত হওয়ার জন্য। কিন্তু ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন চুলচেরা বিশ্লেষণ করে তারপরে তাদেরকে অ্যাপ্রুভাল দেয় বিজনেস করার জন্য। তারপরে তাদেরকে অ্যাপ্রুভাল দেয়, সর্বপ্রথম যেই ব্যক্তি কোম্পানির মালিক তার আইডেন্টিফাই লাগবে, এবং সে স্থাবর স্থাবর মিলে কত টাকার কত ডলার সম্পত্তির মালিক রয়েছে সেটাও তাকে শো করতে হবে। কত একর জমির মধ্যে তার ফ্যাক্টরিটা রয়েছে, সেই ফ্যাক্টরিতে কতজন পার্সন কাজ করতেছে, এবং সে যে ইন্টারন্যাশনাল বিজনেস করতে চাচ্ছে গ্লোবালি ট্রানজাকশন করার ক্ষমতা বা যোগ্যতা তার রয়েছে কিনা, এবং তার যে পে ডেট, সে যে মানুষ যে এখানে সারা পৃথিবীর মানুষ যে এখানে কাজ করবে সাপ্তাহিক যে পেমেন্ট মাসিক যে পেমেন্ট সেই পেমেন্ট ক্লিয়ার রয়েছে কিনা, প্রোডাক্টের গুণগত মান রয়েছে কিনা, প্রোডাক্ট জিএমপি দ্বারা সার্টিফাইড কিনা, তার প্রোডাক্টের নমুনা সেখানে কি করতে হয় শতভাগ চুলচেরা বিশ্লেষণ করে সেই সমস্ত কোম্পানিগুলোকে ডিএসএ ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন যখন ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন বিশ্ব জাতিসংঘ থেকে পারমিটেড দেওয়া, যেই দেশের কোম্পানি হোক যদি লিগ্যাল অথেন্টিক বিজনেস করতে চান আপনাকে ডিএস এর অনুমোদন নিতে হবে। তখন গিয়ে ওই সমস্ত কোম্পানিগুলোর নাম এই বিজনেস ফর হোমে চলে আসে। এই বিজনেস ফর হোমে চলে আসে। এই বিজনেস ফর হোমে এমন এমন কোম্পানি রয়েছে, এই ওয়েবসাইটে এই যে এমন এমন কোম্পানি রয়েছে যেই কোম্পানিগুলা হ্যাঁ আপনার 84 সাল থেকে আপনার 55 সাল থেকে তারা কার্যক্রম করে যাচ্ছে। এই ডাইরেক্ট সেলিং বিজনেসের মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, চলুন আমরা সেইটা একটু কি করি দেখাই আপনার সামনে। আমার স্ক্রিন দেখা যাচ্ছে ক্লিয়ার? এই যে দেখেন বিজনেস ফর হোমে যেই সমস্ত কোম্পানির যে কয়েকটা কোম্পানির জন্ম তারিখ আমি আপনার সাথে শেয়ার করি। অ্যামই কর্পোরেশন, এই যে অ্যামই যেই কোম্পানিটা, এটা অনলাইন বেস কোম্পানি, ডাইরেক্ট সেলিং কোম্পানি। এই কোম্পানিটার জন্ম কত 1959 সালে। এবং যেই কোম্পানিটা, এখানে আছেন কেউ 1959 সালে জন্ম আছে কারো? আছেন? আমার তো মনে হয় এখানে 50 বছরের অধিক কেউ নেই। 1959 সালে এই কোম্পানিটার জন্ম, এবং এই কোম্পানিটার জন্ম 1886 সালে। তাহলে 1886, এখন বলেন তো কত কত বছর চলতেছে? 1886 সালে যদি এইটার জন্ম হয়, এখন চলে কত 2023। 2023 থেকে 1886 মাইনাস দেন, দেখেন কত হয়। 2023 মাইনাস 1886, 137 বছর এই কোম্পানিটার বয়স। এবং কোম্পানিটার বয়স কত? 137 বছর। এবং এই সিস্টেমে পৃথিবীতে কার্যক্রম চলতেছে 150 বছরের অধিক সময় ধরে। অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেমটা যে অনলাইনে আসছে এটা যে নতুন কোনো সিস্টেম না। এই অ্যাফিলিয়েট মার্কেটিং এটা আগেও ছিল। আজ থেকে 150 বছর আগেও অ্যাফিলিয়েট মার্কেটিং এর এই এই প্রফেশনটা ছিল, সেটা অফলাইনে ছিল, এখন তারা অনলাইনে নিয়ে আসছে। প্রসেস একই। হার্বাল লাইফ 1980 সালে জন্ম এই কোম্পানির, মেরিকে 1963 সালে জন্ম, নিউ স্কিন 1984 সালে জন্ম, নেচার 1959 সালে জন্ম। চলেন এই কোম্পানিগুলোর নাম লিখে আমরা বিজনেস ফর হোমে সার্চ দিই, দেখি এই কোম্পানিগুলোর নাম বিজনেস ফর হোমে আসে কিনা। সর্বপ্রথম আমরা দিব অ্যাভন লিখে, তাইলে তো হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে যে আসলে কোম্পানি লিগ্যাল না ফেক। এই যে আমি এখানে এ ভি ও এন অ্যাভন লিখে আমি কি করলাম সার্চ দিলাম, দেখি এবার আসে কিনা। এই যে দেখেন নেচার অ্যান্ড কো অ্যাভন বডি শপ। এই অ্যাভনের জন্ম কত সালে? 1886 সালে। 137 বছর ধরে এই কোম্পানি পৃথিবীতে কার্যক্রম করে যাচ্ছে। এখন আপনি যদি বলেন যে ভাই এই কোম্পানি বন্ধ হবে কবে, আমি বলবো সূর্য পূর্ব পশ্চিম দিকে উঠবে কবে। কারণ এরা ট্রিলিয়ন ডলার খরচ করে এত বড় বড় ফ্যাক্টরি করে এরা এখানে, এরা বিষয়টা হচ্ছে কি, মানুষ অনলাইনে ব্যবসা অফলাইনে ব্যবসা করে, এরা অনলাইনে ব্যবসা করে, পার্থক্য এটাই। আপনি যদি বলেন ভাই বসুন্ধরা গ্রুপ কবে বন্ধ হবে, এই যে ইউনিলিভারের মেরিল ব্যবহার করি, ইউনিলিভারের শ্যাম্পু সানসিল্ক শ্যাম্পু, ভাই সানসিল্ক শ্যাম্পুর ফ্যাক্টরিটা কবে বন্ধ হবে? এই প্রশ্ন যদি করেন এটার কোনো উত্তর আছে? বলেন তো। ভাই আমরা যে প্যারাশুট তেল ব্যবহার করি, প্যারাশুট তেলের কোম্পানিটা কবে বন্ধ হবে? লিগেল অথেন্টিক, বাংলাদেশের মানুষের নলেজের অভাব।
প্র্যাকটিক্যাল নলেজের অভাব, অনেক নলেজের অভাব, যার জন্য আমরা বিশ্বে বহির্বিশ্বে যেই জায়গায় যাই না কেন বেশিরভাগ লেবার পোস্টে আমরা থাকি, হায়ার পোস্টে যাইতে পারি না, কেননা নলেজ নাই তো। আবেগী বেশি, আবেগী দিয়ে বাস্তবতা চলে না। আমার মামা বলছে আমি গিয়ে জয়েন করে বললাম, আমার কাকা বলছে আরে ভাই তোমার মামা কাকা কি তোমাকে টাকা দিবে? দিন শেষে টাকা দিবে তোমার কোম্পানি, কোম্পানি সম্পর্কে দেখো। আবার মাঝে মাঝে কিছু এরকম বোকা মানুষ আছে, ভাই আপনারা কোম্পানি নিয়ে বেশি কথা বলেন, কাজ কেমনে বলবো এটা করেন। আমি হাসি। তা আমি বলি যে আপনি একটা কোদাল নেন, কোদাল নিয়ে আপনার পাশের বাড়িতে একটা যদি মাঠটার থাকে গিয়ে মাটি কাটেন যান, এটাই কাজ। এবার দেখেন তো টাকা কে দেয়? কাজটা কার সাথে করবেন, কোথায় করবেন, এটাই তো আগে আপনাকে জানতে হবে, যে আমি যে আপনার এখানে কাজ করব, শ্রম মেধা দিব, আমার পেমেন্টটা পাবো কিনা, আপনি লোকটা ঠিক আছেন কিনা। বড় অদ্ভুত মানুষ, শুধু টাকা 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 করে, কোয়ালিটি অর্জন করে না। ভাই এত টাকার অভাব হইলে গার্মেন্টস যান, আমরা তো চাকরি এই রিক্সা চালান। 20 মিনিট খ্যাপ মারবেন 40 টাকা, 20 মিনিট খ্যাপ মারবেন 40 টাকা, 20 মিনিট হ্যান্ডেলটা ঘুরে খ্যাপ মারবেন 40, হ্যান্ডেলটা ঘুরে খ্যাপ মারবেন 40, কিসের লেখাপড়া, বাদ দেন লেখাপড়া যদি এতই টাকার অভাব হয়ে থাকে। কেরিয়ার এক জিনিস, ইনস্ট্যান্ট ইনকাম আর এক জিনিস। অনলাইনে এসে কোনো কিছু শিখবো না ভাই, আমার তো সময় নাই আবার অনলাইন ইনকাম করতে চাই, ভাই আমার সময় নাই আমি আবার অনলাইন ইনকাম করতে চাই, সময় নাই আবার অনলাইনে কেরিয়ার গঠন করতে চাই, কি এক আজব অবস্থা। মানে মদ খাবো, মদটা যেন হালাল হয়, হালাল মদের ব্যবস্থা করে, বা এটা সম্ভব কখনো? তা আপনি ইনকাম করতে চান, সময় দিবেন না। 8,000 টাকা 10,000 টাকা মার্কেটিং সেক্টরে জবের জন্য আপনাকে কত গ্রাজুয়েশন শো করতে হবে? যে আমাদেরকে যে ঠগায় এটা, তারা ঠগাইতে পারে, এটা তাদের প্রবলেম না, মূল প্রবলেমটা হচ্ছে আমাদের, আমরা ঠকতে পছন্দ করি। আমি যদি ঘর থেকে বাইরে হই, যে যাত্রাবাড়ি থেকে, যাত্রাবাড়ির ব্যান গাড়ি থেকে আমি 250 টাকা দিয়ে একটা শার্ট নিব, এটা যদি আমি ঘর থেকেই চিন্তা করে বের হই, বলেন তো আমি এডিডাস ব্র্যান্ডের শার্ট, তারপরে পুমা ব্র্যান্ডের শার্ট আমার গায়ে উঠবে? বলেন আপনি। তো আমি যদি ব্যান গাড়ি থেকে একটা লাল শার্ট 250 টাকা দিয়ে দিই, আমি কিভাবে আশা করি এই 250 টাকার শার্টটা 6 বছর পরবো? এটা তো 3 মাস যাওয়ার পরে শিলি টিলি সিটটা অবস্থা শেষ। তা আপনি ঘর থেকেই বের হন ভাই, 250 টাকার শার্ট কিনবেন যাত্রাবাড়ির ব্যানে গিয়ে, তাহলে আপনাকে আপনি ঠকবেন না, ঠকবে নাকি? আপনি অনলাইনে আসছেন কাজ করতে, আপনি বলেন যে আমি সময় দিতে পারবো না, কত টাকা দিলে কত, তো ওই যে প্রতারক ছাত্র, এতক্ষণে পাইছি একটা মক্কল, আজকে এই গুগুরে এই গাঁটটা মটকাবো। ঘটনা বুঝছেন প্রবলেমটা কোন জায়গায়? এই জায়গা হচ্ছে প্রবলেমটা। তাহলে দেখেন অ্যাভন কোম্পানি, আরো প্রশ্ন আছে আজকের, ইন্টারেস্টিং বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করবো। এরপরে দেখেন আমরা নিউ স্কিন কোম্পানিটা দেখলাম। নিউ স্কিন কোম্পানির জন্ম কত সালে? 1984 সালে। হ্যাঁ, মানে যে সালে আমার বড় ভাইয়ের জন্ম আর কি। চলুন আমরা নিউ স্কিন কোম্পানিটা দেখি। NU, নিউ স্কিন, SKIN। এই দেখেন নিউ স্কিন কোম্পানিটা চলে আসছে। নিউ স্কিন কোম্পানি চলে আসছে, কত সালে জন্ম? 1986 সালে জন্ম। এরপরে এবং আচ্ছা দেখি এই কোম্পানিগুলো লিখে আমরা এই স্কাম অ্যাডভাইজারে সার্চ করি, দেখি স্কাম অ্যাডভাইজার কি বলে। এই যে নিউ স্কিন কোম্পানি বিশ্বের 53তম পজিশনে রয়েছে রিয়েল কোম্পানিগুলোর মধ্যে। তাদের 2022 সালে $2,230 মিলিয়ন সেলস রেভিনিউ জেনারেট হয়েছে। কোথায় আছেন আপনি? মিলিয়নের সংখ্যা বুঝেন, মিলিয়ন, ডলার, ডলার নট টাকা ভাই, নট টাকা। এবং তাদের আত্মাপাত্তা থেকে শুরু করে, এই যে আমরা নিউ স্কিন এটার ওয়েবসাইটটা আমরা কপি করে নিলাম, কপি করে যাওয়ার পর আমরা স্কাম অ্যাডভাইজারে যাই, স্কাম অ্যাডভাইজারে কি আমরা নিউ স্কিন এটা লিখি। এই যে দেখেন এখানে আমরা নিউ স্কিনের ওয়েবসাইটটা লিখে আমরা সার্চ, দেখেন কি বলতেছে স্কাম অ্যাডভাইজার কি বলে। হাই ট্রাস্ট রেটিং দেখছেন, হাই ট্রাস্ট রেটিং, লিগেল অথেন্টিক কোম্পানি। কই ফিনটুসে তো এটা আসলো না, হিলটন মেটাতে তো এটা আসলো না, এমটিএফি তে তো এটা আসলো না। এমটিএফি লিখে সার্চ দেন, দেখবেন লো রেটিং। এখানে দেখেন হাই ট্রাস্ট রেটিং নিউ স্কিন, কেন? কারণ এগুলো ডাইরেক্ট সেলিং কোম্পানি, এদের নিজস্ব ফ্যাক্টরি আছে, নিজস্ব উৎপাদন সিস্টেম রয়েছে, নিজস্ব সবকিছু রয়েছে, ব্যবসাটা হয় এইভাবে। আমি যদি এখন এখানে মনে করেন অ্যাবনকে নিয়ে যাই, তাহলে দেখেন অ্যাবন সম্পর্কে কি বলতেছে। অ্যাবনের ওয়েবসাইটটা লিখে যদি আমি কি করি সার্চ দিই, দেখেন স্কাম অ্যাডভাইজার কি বলতেছে। একটু গবেষণা করা উচিত কোনো সেক্টরে কাজ করতে গেলে।
এই যে দেখেন কোম্পানির লিঙ্কটা আমি কি করলাম, অ্যাড্রেস কপি করলাম, কপি করার পরে ইনশাল্লাহ এই ক্লাসটা যারা মনোযোগ সহকারে করছেন অনলাইনে অন্তত কাজ করেন বা না করেন কিন্তু প্রতারিত হবে না, ক্ষতিগ্রস্ত হবে না যদি মেনে থাকেন আর কি। আর না মানলে তো কিছু করার নাই। জেনে শুনে যদি কেউ বিষ খায়, আপনি জেনে শুনে কেসিনোতে গেছেন, জেনে শুনে জুয়া খেলাতে গেছেন, তাহলে আপনাকে কে কি করবে বলেন? কোন আইন, কোন সংস্থা, স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে কি করতে পারে না, ঠেকাইতে পারবে না। কারণ আপনি নিজে সিদ্ধান্ত নিয়েছেন আমি দুজকে যাব। এই দেখেন nature.co. এটা হচ্ছে তাদের কি ওয়েবসাইট রেটিং। এখানে দেখেন 100-এ 100, 100-এ 100। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে তবু ভাই, এই যে কোম্পানিগুলো 137 বছর ধরে কাজ করতেছে, 70 বছর 80 বছর ধরে কাজ করতেছে, তাহলে আমরা জানি না কেন? কেন আমরা জানি না? প্রশ্ন আসতে পারে না? তাহলে এই কোম্পানিগুলোর মার্কেটিংটা যদি আমরা জানতাম তাহলে তো অসংখ্য মানুষ আর প্রতারিত হইতো না। এই যে লিগেল অথেন্টিক কোম্পানিগুলা, এই কোম্পানিগুলা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করে এবং কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে তারা কাজ করে। তাদের প্রোডাক্টের কোয়ালিটি কনজিউম করার মতো ক্ষমতা থার্ড ওয়ার্ল্ডের মানুষের নাই। এবং এই সমস্ত অসংখ্য কোম্পানি রয়েছে যারা থার্ড ওয়ার্ল্ডে বিজনেস করে না। থার্ড ওয়ার্ল্ড মানে তো বুঝেন, দরিদ্র দেশে তারা বিজনেস করে না। ডাইরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে, অধিকাংশ কোম্পানিগুলোই তারা দরিদ্র দেশে বিজনেস করে না, তাদের ফোকাস থাকে ইউরোপ আমেরিকাতে। তো ডাইরেক্ট সেলিং অন্তর্গত 5টা কোম্পানি যেগুলা দরিদ্র দেশগুলোতে বিজনেস করতেছে, তার মধ্যে 1 নম্বরে হচ্ছে লিভ গুড, ডাইরেক্ট সেলিং কোম্পানি। ফরএভার লিভিং প্রোডাক্ট, এরপরে হচ্ছে আপনার, আমি নামগুলো বলে দিই, এই কোম্পানিগুলোতে কাজ করলে নির্বিঘ্নে নিঃসংকোচে কাজ করতে পারবেন। 1 নম্বরে লিভ গুড, 2 নম্বরে ফরএভার লিভিং প্রোডাক্ট, 3 নম্বরে জেনাস গ্লোবাল, 4 নম্বরে মনে করেন আপনার কি রয়েছে, জিফু, এটাও বাংলাদেশে কার্যক্রম করতেছে, 5 নম্বরে ডিএক্সএন গ্লোবাল। এই কোম্পানিগুলা লিগেল কোম্পানি, প্রোডাক্ট বেস কোম্পানি। এই কোম্পানিগুলোতে কাজ করলে নির্বিঘ্নে নিঃসংকোচে কাজ করতে পারবে। এখন আবার এখানে আপনাদের একটা প্রশ্ন আসতে পারে, হ্যাঁ, যে আমরা এই 5টা কোম্পানি থাকতে কেন লিভগুডে কাজ করব? লিভগুডে এই জন্যই কাজ করবেন কারণ এই সমস্ত কোম্পানির তুলনায় লিভগুড সুযোগ সুবিধা বেশি দিচ্ছে এবং লিভগুডে ইজিলি কাজটা শুরু করতে পারবেন। তাহলে চলুন আমরা এবার দেখি যে লিভগুড কোম্পানিটা ডাইরেক্ট সেলিং কোম্পানির অন্তর্গত কিনা। LIVEGOOD, লিভগুড কোম্পানি। এই যে দেখেন লিভগুড নাম চলে আসছে। এবার দেখেন এই লিভগুড কোম্পানির 5 স্টার রেটিং, ইউনাইটেড স্টেট। 17 সালে রেজিস্ট্রেশন নয়, 2022 সালে তারা কোম্পানিটার যাত্রা শুরু করে। ইউএস বেস কোম্পানি, মোমেন্টাইম র্যাঙ্কে বিশ্বের 13তম পজিশনে রয়েছে এই কোম্পানিটা, বিশ্বের 13তম পজিশনে রয়েছে। এবং প্রতি বছর, প্রতি মাস, প্রতি সপ্তাহে কি পরিমাণে পেমেন্ট করে যাচ্ছে সেই সমস্ত বিষয়গুলা তারা কিন্তু কি করে যাচ্ছে, গবেষণা করে যাচ্ছে বা দিয়ে যাচ্ছে। এরপরে দেখেন এখানে যারা রিকমেন্ড, যারা রিসেন্টলি ডিস্ট্রিবিউটর হয়েছে বা যারা কার্যক্রম করতেছে তাদের রিকমেন্ড, তারা কি অনুভূতি ব্যক্ত করতেছে এখানে কাজ করে। এখানে বাংলাদেশে একটাও খুঁজে পাবেন না, সব হচ্ছে হ্যাঁ ইউরোপ আমেরিকার ম্যান। এত সুন্দর একটা সিস্টেম। এরপরে টপ আর্নার, এই যে আমরা বলি অনলাইন থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, এটা তো সম্ভব কিনা। চলুন আমরা টপ আর্নার থেকে একটু ঘুরে আসি। আমরা এই যে টপ আর্নার থেকে একটু কি করলাম, ঘুরে আসলাম। এই টপ আর্নারে গিয়ে আমি লিভগুড লিখে সার্চ দিব, LIVEGOOD, লিভগুড। এই লিভগুড লিখে যখন সার্চ দিলাম দেখেন টিম মিলার, একজন প্রতিবন্ধী ব্যক্তি, একদম শুরু থেকে এই কোম্পানির সাথে লেগে আছে। ওনার পার মান্থলি ইনকাম কত, $78,000, বাংলা টাকায় প্রায় আপনার 80 লাখ টাকা প্লাস ওনার ইনকাম পার মান্থলি। কোম্পানি কি, লিভগুড কোম্পানি। কেলি টলার প্রায় $22,000, 21,968। একজন মহিলা মানুষ, বয়স্ক মহিলা মানুষ, ভদ্র মহিলা, তিনি কিচেন থেকে সাইন আপ করে বিজনেসটা শুরু করেছেন। রান্না বান্না করার ফাঁকে সাইন আপ করেছেন, সাইন আপ করে শেয়ার করে বিজনেসটা শুরু করেছেন। $15,000, $14,000, $13,000, $7,000, $6,000। এবং আমাদের সকলের প্রিয় টপ আপ লাইন শাহিন মিল্টন সাহেব, যার এখানে উনি 6 মাস 1 বছর ধরে কার্যক্রমটা করে যাচ্ছে। ওনারও পার মান্থলি ইনকাম কিন্তু আপনার কত, $4,000, $5,000, $6,000 কিন্তু হচ্ছে বাংলাদেশে বসে।
এই সুযোগটা কিন্তু লিভগুডে রয়েছে। কেননা কারণ লিভগুড আপামর জনতা থেকে শুরু করে সবাই এখানে সম্পৃক্ত এই কাজটা করতে পারবে, এই সুযোগটা তাদেরকে দিচ্ছে। তাহলে দেখুন, আমি প্রায় 30 মিনিট 37 মিনিট আলোচনা করলাম শুধুমাত্র একটা লিগেল কোম্পানি চিনার জন্য, বোঝার জন্য। অনেকেই রয়েছে এই বিষয়গুলা বলবে না, 9-6 বলে কত দিবেন কত নিবেন। তাহলে আশা করি আপনারা আজকে বুঝতে পারছেন যে কোনটা লিগেল কোম্পানি কোনটা আনলিগেল কোম্পানি। আমাদের সাথে কাজ করেন না করেন, উই ডোন্ট কেয়ার, আমরা এটা দেখি না। আপনি এখান থেকে কিছু শিখে যান, কিছু নলেজ ব্যবহার করে যেন আপনি কি করতে পারেন, বিষয়টা বুঝছেন। আর আরেকটা বিষয়, যারা কাজ করে ইনকাম করতে চান, সময় দিয়ে ইনকাম করতে চান, তারা দয়া করে, আমি করজোরে মিনতি করবো আপনারা থাকেন। যারা যে এখানে ইনভেস্ট করতে হবে, এখানে বিনিয়োগ করতে হবে, কত বিনিয়োগ করলে কত আসবে, এইরকম মন মানসিকতা নিয়ে যদি কেউ জয়েন করে থাকেন, এখন লিভ নেন, এখন এই মুহূর্তে লিভ নেন। আমি এইখানে একদম শুরুতে বলে দিই, আগে তিতা ফাঁসে মিটা বালা। হ্যাঁ, আমার সিস্টেম অন্যরকম। ওই বিয়ের পরে বলবে আমার এই পছন্দ, না ওই যে পাত্রী দেখতে গিয়ে খেল খালাস ওইখানে, ভাই এই শর্ত আমার, দেখো চলে কিনা। এবার চলো সারা জীবন সংসার করবো, আর না করলে নাই, কাটছিট এইখান থেকে। পরিশ্রম করতে হবে, নাম্বার ওয়ান পরিশ্রম করতে হবে, মিনিমাম পার ডে 2 ঘন্টা দিতে হবে। পারবেন কিনা দেখেন। পার মান্থলি 50,000 টাকা ইনকামে নিয়ে আসার জন্য আগামী 2 বছর মিনিমাম আপনাকে 2 ঘন্টা করে সময় দিতে হবে, কাজ করতে হবে, মার্কেটিং করতে হবে, শেয়ার করতে হবে, সবকিছু অনলাইনে করবেন। খাটলে ভাই থাকেন, না খাটলে ভাই ভাগেন। আমার উপরে ওহী নাজিল হয় নাই, আমি কোনো পেগাম্বর না যে দুনিয়ার সব মানুষে আমাকে সাকসেস করতে হবে, কোনো দরকার নাই। এখানে কত 40 জন থেকে 5 জন থাকলে এনাফ। সবাই যদি এখানে কাজ করে, তো সবজি বিক্রি করবে কে বলো তো? আমি সবজি বিক্রি সবজি কিনতে গিয়ে সবজি ওরা খাবো না, আমার সবার দরকার নাই। কিছু লোক সবজি বিক্রি করতে চলে যাক, আর যারা থাকবে তারা এখানে আমার সাথে কাজ করে কি করবে, সফল সাকসেস হবে। বিষয়টা বুঝছেন? যারা এরকম করতে পারবেন তারা থাকেন, আর নয়তো বাকিগুলা ফোটেন, আমি আগে ভাগে বলে রাখি। তাহলে এবার আসেন, এবার আমরা জানবো যে লিভগুড কোম্পানিতে কিভাবে কাজ করতে হবে, তাদের কাজের সিস্টেমটা কি, ডাইরেক্ট সেলিং সিস্টেমের সাথে তাদের সামঞ্জস্যতা আছে কিনা, অন্যান্য কোম্পানির তুলনায় এই কোম্পানিটা কিভাবে কার্যক্রম করে যাচ্ছে, এই বিষয়টা আমি আগামী 20 মিনিট আলোচনা করব। হয়তো 2, 3টা 10 বেজে যেতে পারে। এই আলোচনাটা যদি আপনি না শুনেন তাহলে কিন্তু আপনি ইয়ে হয়ে যাবেন। আর বিশেষ করে 18 বছরের বয়সের নিচে যারা আছেন, আপনাদের ধৈর্য কম। আপনি ধৈর্য নিয়ে অনলাইনে আসবেন, যেই সেক্টরই থাকেন না কেন। আপনি যদি অ্যানিমেশনের কাজও করতে চান, অন্যান্য সেক্টরে করতে চান, 18 বছরের বাচ্চাগুলো কিরকম জানো? কচু পাতার পানির মতো, একটা জায়গায় ঠিকঠাক মতো থাকতে পারে না। মিটিং এ জয়েন হয়েছে টিকটক দেখে, মিটিং এ জয়েন হয়েছে চ্যাটিং করে, মিটিং এ জয়েন হয়েছে ইমুতে কথা বলতেছে। আমি জানি তো, 16 সাল থেকে, 16 সালে জয়েন করছে, 1 বছরের মধ্যে ট্রেনার, 17 সাল থেকে ট্রেনিং করায় আপনাদের মতো অসংখ্য ব্যক্তিকে ট্রেনার করাইতে করাইতে এই পর্যন্ত আসছে। যারা 18 বছরের নিচে আছেন আমার সাথে চলতে পারবেন না ভাই, কারণ আপনাদের মতো চঞ্চল বানরের মতো আমার মন না। আমার একটা জায়গায় ফোকাস দিয়ে ওইটাতে ওইটাতে সাকসেস না হওয়া পর্যন্ত আর অন্য কোনো জায়গাতে নেই একদম। আমার হিসাব হচ্ছে সাকিব আল হাসানের মতো, সেই 7 বছর বয়সে ব্যাট ধরছি, ব্যাটই ধরবো। এই ব্যাটে সুপারস্টার হওয়ার পরে এরপরে গিয়ে বিজ্ঞাপনে নামবো। বিষয়টা বুঝছেন? সেই 7 বছর বয়সে সাকিব আল হাসান ব্যাট ধরছে, ব্যাটে একদম। এখন দেখছেন প্রত্যেকটা বিজ্ঞাপনে তার টাকার অভাব নাই কেন? ওই যে ব্যাটিং করে খেলাতে এক সুপারস্টার হয়ে গেছে। যেই কোনো জীবনের যে কোনো একটা পর্যায়ে আপনাকে সুপারস্টার হতে হবে, তখন গিয়ে আপনার দেখবেন টাকার অভাব থাকবে না। আজকে জয়েন করবেন, আগামী 3 মাসের মধ্যে ইনকাম আসতে পারে নাও আসতে পারে, আপনার ইয়ের উপরে, আপনার কাজের উপরে ডিপেন্ডেন্ট হবে। সো আমি বলবো, যারা কাজ করবেন তারা থাকেন, আর যারা কাজ না করে ইয়ে করবেন তারা ভাই দ্রুত লিভ নেন। শুধু শুধু আমার বগর বগর শুনে আপনার সময়টা নষ্ট করিয়েন না, আপনারও ভালো লাগবে না, আমারও ভালো লাগবে না। তো চলুন, আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যে এই কোম্পানি আমাদেরকে কিভাবে ইনকাম দিচ্ছে, কিভাবে আমরা এখান থেকে ইনকাম করতে পারি, তাদের সিস্টেমটা কি, তাদের প্রসেসিংটা কি, পলিসিটা কি, এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আহ আগামী 20 মিনিট আলোচনা করার চেষ্টা করব সারসংক্ষেপে। এরপরও বাকি ট্রেনিং রয়েছে, ইনশাল্লাহ সাপোর্ট পাবেন আমাদের কাছ থেকে। হ্যাঁ, যেহেতু ক্যারিয়ার বেসড প্রজেক্ট, লাইফ টাইম সাপোর্ট পাবেন যদি বিজনেস করেন। আর যদি বিজনেস না করেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই হয়ে যাবে। তো চলুন, আমরা এখন জানি যে আমরা যে কোম্পানিটাতে কাজ করতেছি, প্রায় 8,000 বাংলাদেশি, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, দেশ এবং দেশের বাহির থেকে
এই মার্কেটে এই লিভগুড প্লেজে আমরা 8,000 বাংলাদেশে এখানে কি করতেছি, কার্যক্রম করতেছি। এই কোম্পানিটা ইউএস বেস কোম্পানি, আমেরিকার অরল্যান্ডো ফ্লোরিডাতে 1201 জুপিটার পার্ক ডক্টর ইউনিটে এই কোম্পানিটার হেডকোয়ার্টার অবস্থিত। আপনাদের যদি কোনো আত্মীয় স্বজন থাকে, ফিজিক্যালি আপনারা এই অ্যাড্রেসটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে ওনাদেরকে দিতে পারেন, ওনাদের সাথে আপনারা তদন্ত করতে পারেন। কোনো কাজ করার আগে অবশ্যই তদন্ত করবেন, তদন্ত না করে হ্যাঁ কিছু করবেন না। এমনকি খানা খাইতে গেলেও তদন্ত করবেন। বিষয়টা বুঝছেন, যে সেটা ভালো খাবার কিনা, নয়তো আবার ওই সুলতান ডাইনিং এর মতো কুকুরের মাংস খাওয়াই দিবে। সব জায়গায় তদন্ত করবেন। ঘুষের মাইন নাই, একটা কথা আছে, ওই যে বলে না যে গণা গরু বাঘে খায় না, এটা বাস্তব। তদন্ত না করে কখনোই কোনো কাজে কি করবেন না, তাড়াহুড়া করে কোনো কাজ করবেন না। কোনো কাজ করতে গেলে মিনিমাম 3 ঘন্টা সেটা নিয়ে ভাববেন, তারপরে কাজ করবেন। এটা আমার কথা না, এটা বৈজ্ঞানিক গবেষণা। মিনিমাম আপনি 3 ঘন্টা যদি কোনো সাবজেক্ট নিয়ে ভাবেন, তাহলে সেটার আদ্যপ্রান্ত আপনার বিবেক এটা লাড়া দিবে যে এটা করা উচিত না উচিত না। তাহলে সবকিছু জেনে শুনে তারপরে কি করবেন, তাড়াহুড়ার কোনো কাজ নাই। সো এই লিভগুড কোম্পানিটা আমেরিকান কোম্পানি, অরল্যান্ডো ফ্লোরিডাতে 1201 জুপিটার পার্ক ডক্টর ইউনিটে এটার হেডকোয়ার্টার রয়েছে, নিজস্ব অফিস, নিজস্ব ওয়্যার হাউস রয়েছে। আপনাদের কোনো আত্মীয় স্বজন থাকলে তাদেরকে দিয়ে ভেরিফিকেশন করাইতে পারেন, অথবা গুগলে সার্চ দিলে আপনি এই স্টেট অ্যাড্রেস ঠিকানা সব পেয়ে যাবেন। এই কোম্পানিটা 2017 সালে রেজিস্ট্রেশন নেয় 22 জুনে, অর্থাৎ 2022 সালের জুন মাসে তারা আনুষ্ঠানিকভাবে লঞ্চ করে, এবং গ্লোবালি লঞ্চ করে 2022 ডিসেম্বরে। এটা প্রোডাক্ট বেস কোম্পানি, তাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে, নিজস্ব প্রোডাক্ট রয়েছে, প্রোডাক্টগুলো জাস্ট অসাধারণ, অ্যামেজিং। এখন অনেকে মনে করতে পারেন, ভাই আমাকে তাহলে কি হাজার হাজার টাকার প্রোডাক্ট নিয়ে বিজনেসটা শুরু করতে হবে? না, আপনি চাইলে প্রোডাক্ট নিয়েও শুরু করতে পারেন, প্রোডাক্ট ছাড়াও শুরু করতে পারেন। কোনো কোম্পানিতে কাজ করতে গেলে সেই কোম্পানির ম্যানেজমেন্ট আপনাকে দেখতে হবে। মনে রাখবেন, 10টা ফকির মিলে কখনোই একটা ফকিরকে ধনী করতে পারে না, কিন্তু একটা ধনী চাইলে একজন ফকিরকে ধনী করতে পারে। কেন? কারণ ধনী লোকটা জানে কেমনে ফকির এই ধনী লোকটা জানে কেমনে ধনী হতে হয়। তো আমরা যখনই অনলাইনে কোনো কোম্পানিতে কাজ করব, সেই কোম্পানির ম্যানেজমেন্ট ধনী কিনা, সেই কোম্পানির ম্যানেজমেন্ট অর্থনৈতিকভাবে সচ্ছল কিনা, এটা আপনাকে দেখতে হবে। কারণ এত বড় কোম্পানি 1 বছর লস করলে সেই লসের টাকাটা সে রিকভার করে প্রফিটে নিয়ে আসতে হবে কিনা, এটা আপনাকে দেখতে হবে। আবুল মাবুল কাবুল 5 জন মিলে একটা ওয়েবসাইট বানাইছে, আপনি গিয়ে সেইখানে সময় দেওয়া শুরু করছেন, এতে আপনার সময় লস। আপনি অনলাইনে ইনকাম করতে আসছেন টাকা ইনকাম করার জন্য, তো আপনি যদি ফকিরের সাথে গিয়ে বসেন, আপনি টাকা কি ইনকাম করবেন? সেই জন্য ম্যানেজমেন্ট দেখবেন, যে কোনো কোম্পানিতে কাজ করবেন, যে ভাই আপনার ম্যানেজমেন্টে তাদের অবস্থান কিরকম, তারা কোন টাইপের লোক, তাদের আর কি কি বিজনেস রয়েছে। বিষয়টা বুঝছেন? আমরা কি করি, বাংলাদেশে আবুল মাবুল কাবুল 5 জন মিলে, ভাই তুমি 50 তুমি 50, 5 জনে 2.5 লাখ টাকা দিয়ে একটা অ্যাপস বানাই, তাদের পিছনে আমরা কাজ করি। আরে বড় বড় অ্যাডভোকেট, তারপরে লেকচারার, অনার্স মাস্টার্স কমপ্লিট করা, পিএইচডি করা, সরকারি গভর্নমেন্ট হোল্ডার পর্যন্ত, আমি আশ্চর্য হয়ে যাই। কি লেখাপড়া করে আপনারা ডিগ্রি গুলো অর্জন করেন নাই? এই ধরনের মানুষ পর্যন্ত প্রতারিত হয় শুধু নলেজ না থাকার কারণে। একটা জায়গাতে কাজ করলে কোনো আইডেন্টিফিকেশন করে না। এই যে এই কোম্পানির ম্যানেজমেন্টে কারা রয়েছে, এই লোকগুলো আসলে অর্থনৈতিকভাবে কতটুকু সচ্ছল, কতটুকু তাদের ফাইন্যান্সিয়াল ব্রেকআপ রয়েছে, এগুলো আমরা যাচাই বাছাই করি না। এই কোম্পানির ম্যানেজমেন্টে যিনি রয়েছে মিস্টার বিন গ্লিনিস, যার এই ন্যাচারাল সাপ্লিমেন্ট ইন্ডাস্ট্রির উপরে 20 বছরের অভিজ্ঞতা রয়েছে, এবং ইউরোপ আমেরিকাতে যে গ্লোবাল অটোপে সিস্টেম, এই অটোপে সিস্টেমের 50% শেয়ার হোল্ডার, একজন মাল্টি মিলিয়নিয়ার পারসন। এইটা ওনার একটা বিজনেস। এছাড়াও এরকম আরো কয়েকটা কোম্পানি রয়েছে, যিনি উনি সিইও চেয়ারম্যান হিসেবে রয়েছেন, একজন মাল্টি মিলিয়নিয়ার, উচ্চ শিক্ষিত একজন ব্র্যান্ডিং পারসন, মিলিয়নিয়ার একজন, উনি এই কোম্পানিটার সিইও। এবং এই কোম্পানিটাকে যিনি পরিচালনা করে যাচ্ছে, পুরো মার্কেটিং সিস্টেম নওদার খাজান, যার এই নেটওয়ার্ক মার্কেটিং এ প্রায় 15 থেকে 20 বছরের অভিজ্ঞতা রয়েছে, হিউজ এক্সপিরিয়েন্স সম্পন্ন ব্যক্তিত্ব। রায়ান গুডকিন, লিসা গুডকিন, একজন ডাইরেক্টর অফ প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ডাইরেক্টর প্রোডাক্ট এডুকেশন। এই একটা দক্ষ ম্যানেজমেন্টের সমন্বয়ে প্রায় 500 কোম্পানির কম্পেনসেশন প্ল্যানকে গবেষণা করে, 500 কোম্পানির কম্পেনসেশন প্ল্যানকে গবেষণা করে দেখেছে যে কেন মানুষ দ্রুত ইনকামে আসতে পারে না, কি কি কারণে মানুষ ঝরে পড়ে যায়। সেই কারণগুলোকে ছেটে ফেলে দিয়ে প্রত্যেকটা মানুষের জন্য আনর্যাঙ্ক অবস্থায় $2047 ইনকামের ব্যবস্থা করে তারা এই কম্পেনসেশন প্ল্যানটা শুরু করেছে, যার মাধ্যমে মাত্র 2 মাসের মাথায় 55তম র্যাঙ্কে চলে আসছে। এবং মাত্র আপনার 8 থেকে 9 মাসের মাথায় এই কোম্পানি শত শত কোম্পানিকে পিছনে ফেলে বিশ্বের 13তম পজিশনে চলে আসছে। এবং তাদের মিশন কি? মানুষকে স্বাস্থ্যগতভাবে সুরক্ষা প্রদান করা,
অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা। লিভ গুড মানে হচ্ছে ভালো একটি জীবন, ভালো আনন্দময় সুখকর একটি জীবন পেতে গেলে আপনাকে দুইটা জিনিস লাগবে। এক অর্থ, দুই স্বাস্থ্য। স্বাস্থ্য আছে অর্থ নাই, অর্থ আছে স্বাস্থ্য নাই, আপনি কখনোই সুখী মানুষ না। লাখ লাখ টাকা আছে কিন্তু ফেভারিট খাবারটা খেতে পারেন না, কেন? ডায়াবেটিস, খাইলেই অক্কা শেষ। তাহলে আপনার জীবনটা সুখের হইলো? টাকা আছে, হ্যাঁ, আপনি যে একটা ট্রাভেল করবেন শরীরে দেয় না, শরীর লু, তাহলে আপনার জীবনটা সুখী হলো? আবার আপনি সুস্থ ইয়ং মানুষ, পকেটে টাকা নাই, পকেটে টাকা নাই, ইয়ং সুস্থ সবকিছু ঠিক আছে, আপনার জীবনটা সুখী হবে না। সেই জন্য তারা কি করেছে, ওয়ার্ল্ড রিনাউন্ড সায়েন্টিস্টগণ তাদের যে সায়েন্টিফিক অ্যাডভাইজারি বোর্ড রয়েছে, তারা গবেষণা করতেছে মানুষের যে ইন্টারনাল প্রবলেম গুলা হয়, কিভাবে মানুষ সুখী থাকতে পারে, কিভাবে মানুষ ইন্টারনাল প্রবলেম গুলা মানে সারাই একটা সুস্থ ইয়ং এনার্জেটিক জীবন লাভ করতে পারে। তারা এটা নিয়ে গবেষণা করতেছে। তাদের সেই গবেষণালব্ধ রেজাল্ট থেকে তারা অনন্য অসাধারণ কিছু প্রোডাক্ট তৈরি করতেছে, যে প্রোডাক্টগুলি আপনি নিজে ব্যবহার করলে ইয়ং এনার্জেটিক থাকতে পারবেন, এবং এই প্রোডাক্টগুলি নিয়ে গ্লোবালি 200টি দেশে বিজনেস করে আপনি অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারবেন। এখন দেখেন, উন্নততর দেশে ব্যবসা করতে গেলে হাই কোয়ালিটি প্রোডাক্ট লাগবে, তারা হাই কোয়ালিটি প্রোডাক্ট নির্মাণ করেছে, মেড ইন ইউএসএ, অ্যাপ্রুভ বাই দ্য জিএমপি। জিএমপির অ্যাপ্রুভ থাকলে সারা পৃথিবীর যে কোনো দেশে আপনি প্রোডাক্ট নিয়ে কি করতে পারবেন, বিজনেস করতে পারবেন। এটা হচ্ছে গ্লোবালি অ্যাপ্রুভেল, জিএমপি। বাংলাদেশে মডার্ন হার্বাল রয়েছে, তারা কিন্তু জিএমপির অ্যাপ্রুভেল দিয়েও তারাও কিন্তু দেশের বাইরে বিজনেস করে যাচ্ছে, তাদের প্রোডাক্টও কিন্তু দেশের বাইরে যাচ্ছে। কিন্তু এখন আমেরিকাতে বা ইন্ডিয়াতে যদি কোন একটা প্রোডাক্ট বাংলাদেশ থেকে যায়, এখন ইন্ডিয়ানরা কি দেখবে যেটা বিএসটিআই কিনা? দেখবে না, কিন্তু ওরা দেখবে জিএমপি অ্যাপ্রুভেল কিনা। যদি জিএমপি অ্যাপ্রুভেল হয়, ইটস ওকে, ডান। এটা গ্লোবালি একটা স্যাটিসফ্যাকশন বা গ্লোবালি একটা পারমিশন। ল্যাব টেস্ট থেকে শুরু করে সমস্ত বিষয়গুলা রয়েছে। এবং তারা যখন এই কোম্পানিটা যাত্রা শুরু করে 15টি জীবন পরিবর্তনকারী প্রোডাক্ট নিয়ে যাত্রা শুরু করে। তো প্রোডাক্ট নিয়ে আমি বিস্তারিত বলবো না, প্রোডাক্ট নিয়ে কোম্পানির ম্যানেজমেন্ট প্রতি সপ্তাহে সোমবারে তারা এই প্রোগ্রামটা করে। আমি সেই প্রোগ্রামের নিমন্ত্রণ এবং আমন্ত্রণ জানাবো। যদি কাজ করেন তাহলে আপনাকে সবকিছু জানতে হবে, জেনে বুঝে তারপরে কাজে নামতে হবে। তো লিভগুড ইউএস বেসড ডাইরেক্ট সেলিং কোম্পানি, ফোকাস ইন দি ওয়েলনেস এন্ড ডিজিটাল সার্ভিস। তারা সুস্বাস্থ্যের উপরে ফোকাস দিচ্ছে এবং ডিজিটাল সার্ভিস দিচ্ছে। এখানে আপনি প্রোডাক্ট নিয়েও কাজ করতে পারবেন, প্রোডাক্ট ছাড়া টিম ওয়ার্ক করে আপনি কি করতে পারবেন, কাজ করতে পারবেন। তো প্রোডাক্ট নিয়ে আমরা বিস্তারিত জানবো। এখন দেখেন রিটেল প্রাইস কম্পারিজন। এই যে এই কোম্পানি বলতেছে যে আমরা অর্থনৈতিকভাবে মানুষকে স্বাবলম্বী করব, মানুষের উপকার করার জন্য আসছে। এখন কে কতটুকু উপকার করবে, কে কতটুকু শুভাকাঙ্ক্ষী, এটা কখন বুঝতে পারবেন? যখন ভিটামিন এম এর লেনদেন হবে। ভিটামিন এম মানে বুঝেন, মানি। মানুষকে চিনতে চান, লেনদেন করেন। কষ্টি পাথরে ঘষা দিলে স্বর্ণ লেনদেন হয়, টাকার মাধ্যমে মানুষকে ঘষা দিলে মানুষ চেনা হয়। এখন এই যে কোম্পানি যে বলতেছে আমরা মানুষের কল্যাণ করার জন্য আসছি, আমরা মানুষের মঙ্গল করার জন্য আসছি, আচ্ছা, তুমি যে মানুষের মঙ্গল করার জন্য আসছো, তুমি কতটুকু ডিসকাউন্ট দিচ্ছ, তুমি অর্থনৈতিকভাবে কতটুকু সাপোর্ট দিচ্ছ? দেখেন এখানে সেই বিষয়টা। বাজারে যে সমস্ত লোকাল প্রোডাক্ট গুলা রয়েছে, যে সমস্ত লোকাল প্রোডাক্ট গুলা পারচেস করতে গেলে আপনাকে $70 থেকে $100 পর্যন্ত গুনতে হয়, সেই জায়গায় লিভগুডের হাই ব্র্যান্ডিং প্রোডাক্ট মাত্র আপনি $18 পেয়ে যাচ্ছেন। প্রায় 74 থেকে 81% ডিসকাউন্টে এই কোম্পানি কি করতেছে, প্রোডাক্ট দিচ্ছে। গ্লোবালি 75% মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এই প্রোডাক্ট, গ্লোবালি 75% মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে এই প্রোডাক্ট আছে। জাস্ট অ্যামেজিং, অসাধারণ তাদের এই উদ্যোগ। এবার দেখেন, প্রোডাক্ট তো রিজনেবল। এখন মেম্বার প্যালেস, যদি আপনি এই কোম্পানির মেম্বারশিপ দান করেন, তাইলে আপনি এখান থেকে আরো কিছু সুযোগ সুবিধা কি করতে পারবেন, পেতে পারবেন। যদি আপনি এই কোম্পানির মেম্বারশিপ দান করেন, এখান থেকে আপনি আরো কিছু সুযোগ সুবিধা পেতে পারবেন। এখন সেই সুযোগ সুবিধাগুলা কি, চলেন আমরা সেইটা একটু দেখবো যে সেই সুযোগ সুবিধাগুলা কি। এখানে দেখেন, এই যে মাল্টি ভিটামিন ম্যান ফর ওমেন, যে প্রোডাক্টটা নারী পুরুষ উভয়ের জন্যই রয়েছে। আমি একটু এই প্রোডাক্টটা নিয়ে না বললেই নয়, এখানে 1 মিনিট সময় নিব। মাল্টি ভিটামিন ম্যান ফর ওমেন, এটা প্রত্যেকটা নারী পুরুষ উভয়ের জন্যই ব্যবহার করা উচিত। কেন? দেখুন, আমরা যারা পুরুষরা রয়েছে প্রতিনিয়ত ঘরের বাইরে কার্যক্রম করতেছি, কার্যক্রম করতে গিয়ে আমাদের ভিটামিন মিনারেলস গুলো ক্ষয় হচ্ছে। এবং মায়েরা যারা রয়েছেন, মায়েদের শারীরিক একটা প্রবলেম রয়েছে, প্রতি মাসে একবার বা দুইবার সেই প্রবলেমটা হয়, এবং তারাও পরিশ্রম করে, পরিশ্রম করার কারণে তাদেরও ভিটামিন মিনারেলস গুলো ক্ষয় হয়। এবং বিশেষ করে আয়রন, ক্যালসিয়াম, এবং অনেক সময় দেখা যায় যে ব্লাডের
সুগার লেভেলটা কমে যায়। অনেক সময় দেখা যায় যে অনেক মা বোন যারা অনেকে রয়েছে, যে অনেকে কনসেপ্ট করতে পারে না কেন, কারণ আয়রন, তারপর হচ্ছে যখন সন্তান সম্ভব বা যে সমস্ত মায়েরা রয়েছেন ওরা অনেক সময় রিক্সে থাকে, কেননা কারণ তখন শরীরে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, হ্যাঁ, এবং রক্তের যেই আপনার কি রয়েছে হিমোগ্লোবিন, রক্তের প্রত্যেকটা পদার্থ সঠিক থাকা লাগে। তো অনেক সময় হয় কি, আমরা সঠিক খাবার দাবার না খাওয়ার কারণে এই শরীরটাকে ঠিক রাখার জন্য যারা ভাইরা রয়েছেন, মায়েরা রয়েছেন, প্রত্যেককেই কিন্তু মেডিকেল সায়েন্স বা স্বাস্থ্যসেবা কর্মীরা আমাদের কি করে সাজেস্ট করে থাকে, পরামর্শ দিয়ে থাকে যে আপনারা প্রতিদিন 14 রকম ফলমূল শাকসবজি খাওয়ার জন্য। অনেকে অর্থের কারণে, অনেকে মনে করেন যে সময়ের কারণে আমরা শারীরিক গঠনটা বা শারীরিক যত্নটা নিতে পারি না, যার কারণে দেখা যায় বিশাল প্রভাব বিস্তার করে, বিশাল প্রভাব বিস্তার করে। অনেক মায়েরা বোনেরা রয়েছেন 24 বছর বয়সে মানে চেহারার ছাপটা এরকম হয়ে গেছে মনে হচ্ছে যে 44 বছর বয়স, গ্ল্যামার হারাই ফেলতেছে। কেন? আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন, মিনারেলস অভাবে। আবার অনেক ভাইরা রয়েছে মাত্র 30-35 বছর বয়সে মাথার চুল পড়ে যাচ্ছে, চোখে ঝাপসা দেখতেছে, জয়েন্ট পেইন শুরু হয়ে গেছে। কেন? দেখুন, 18 বছর থেকে 30 বছর পর্যন্ত এই সময়টাতে এটাকে বলা হয় মানে আপনার এটাকে কি বলা হয় যে আরে পৌরসত্বের সময় থাকে বা যৌবনকাল বলা হয়। এই সময়টাতে আমরা কি খাইলাম না খাইলাম তেমন আসর পড়ে না, এটাকে কি বলা হয় মানে তেমন প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু এই সময়টাতে যদি আপনি আপনার শরীরের সমস্ত ভিটামিন মিনারেলস গুলো ঠিকঠাক মতো না রাখেন, তাহলে 35-40 বছরে গিয়ে আপনার সেটার ইফেক্ট পড়ে। 18 বছর থেকে 30 বছর পর্যন্ত এই সময়টার মধ্যে আপনার দেখা যায় ভিটামিনের অভাব রয়ে গেছে, তারপরে কি আপনার আয়রনের অভাব রয়ে গেছে, ক্যালসিয়ামের অভাব রয়ে গেছে। তাহলে এই অভাবটা পড়তে পড়তে একটা সময় কি হয়, 30 বছর 35 বছরের মাথায় চুল পড়া শুরু করে, চোখে ঝাপসা দেখা শুরু করে। হ্যাঁ, মায়েরা যারা রয়েছেন অনেকেরই চুল পড়ে যাচ্ছে, তারপর অনেকের চেহারার গ্লেমার হারাচ্ছেন, শারীরিক গঠন হারাচ্ছেন, তারপরে হচ্ছে মনে করেন স্বাস্থ্য শুকিয়ে যাচ্ছে। তো ওয়ার্ল্ড রিনাউন্ড সায়েন্টিস্টরা কি করেছেন যে একটা মানুষ সে যদি তার দৈনন্দিন চাহিদামূলক খাবারগুলা খাইতে নাও পারে, তারা বিভিন্ন ফলমূল শাকসবজির মূল ইনগ্রিডিয়েন্ট গুলো থেকে একত্রিত করে এই প্রোডাক্টটা ওমেনদের জন্য এক্সট্রা একটা উপাদান দিয়েছে, সেটা হচ্ছে আয়রন, আর মেনদের জন্য মাল্টিভিটামিন। এই মাল্টিভিটামিনটা যদি আপনি ব্যবহার করেন, একটাতে 60টা ক্যাপসুল থাকে, 2 মাস ব্যবহার করতে পারবেন। ব্যবহার করলে প্রত্যেকদিন যখনই আপনি কাজে যাবেন, খাবার শেষে নাস্তা করার পরে একটি মাল্টিভিটামিন গ্রহণ করে যখন আপনি কি করবেন কাজে যাবেন, সারাদিন যতই পরিশ্রম করেন, যতই ভিটামিন মিনারেলস গুলা আপনার ক্ষয় হোক না কেন, এটার পরিপূরণ হয়ে যাবে, পরিপূরণ হয়ে যাবে ম্যান ওমেন উভয়ের জন্য। এটা এতটা জনপ্রিয় একটি প্রোডাক্ট এবং সারা ওয়ার্ল্ড এটা একটা অত্যন্ত অনন্য অসাধারণ প্রোডাক্ট। অনেক মায়েদেরকে তো অনেক ডাক্তার প্রেসক্রিপশনে লিখে দেয় যে এই ভিটামিন ক্যালসিয়াম গুলো আপনি খাবেন, তো ওগুলোর একটা সাইড ইফেক্ট হয়, কিন্তু এগুলো ন্যাচারাল, এগুলোর কোনো সাইড ইফেক্ট নেই। তো এই অনন্য অসাধারণ প্রোডাক্টের দাম কত? $17.95। মাত্র কত ডলার? $18। কিন্তু আপনি যদি এই কোম্পানির মেম্বার হন, তাহলে আপনার জন্য সেটা হয়ে যাবে কত? আপনার জন্য সেটা হয়ে যাবে মাত্র $10। এই সুযোগটা শুধুমাত্র মেম্বারদের জন্য রয়েছে। শুধু এই প্রোডাক্টে না, ভবিষ্যতে যত প্রোডাক্ট আসবে, যা কিছু আসবে, সমস্ত প্রোডাক্ট আপনার জন্য প্রায় 50% ডিসকাউন্ট। এটা হচ্ছে প্রথম সুযোগ মেম্বারশিপ দান করার। দ্বিতীয় সুযোগ কি? তিনটি ওয়েবসাইট কোম্পানি আপনার নামে করে দিবে, যে ওয়েবসাইট গুলো ব্যবহার করে সারা জীবন এখান থেকে বিজনেস করতে পারবেন, সারা জীবন। এবং 6 ধরনের ইনকাম আপনার জন্য উন্মুক্ত হয়ে যাবে, এবং পৃথিবীর 200টি দেশে বিজনেস করার মতো সুযোগ আপনি পেয়ে যাবেন যখন আপনি মেম্বারশিপটা দান করবেন এই কোম্পানির। এখন মেম্বারশিপ দান করতে কি করতে হবে? মেম্বারশিপ দান করার জন্য আপনাকে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। অ্যাকাউন্ট ওপেন করার পরে মাত্র $50 দিয়ে আপনি মেম্বারশিপ দান করবেন। অনলি $50। $50 দিয়ে আপনি মেম্বারশিপ দান করবেন। মেম্বারশিপটা তারা ফ্রিতে দিবে না। কেন ফ্রিতে দিবে না? কারণ আপনার পিছনে এই কোম্পানির বাৎসরিক খরচ রয়েছে। আপনি যদি ব্যক্তিগতভাবে 3টা ওয়েবসাইট তৈরি করতে চান বিজনেস করার জন্য, আপনি ইউটিউবে সার্চ দেন যে 3টা ওয়েবসাইটের বাৎসরিক খরচ কত আসবে, 3টা ওয়েবসাইটের ক্রিয়েট করার খরচ কত পড়বে। হ্যাঁ, এই কোম্পানির যেই সার্ভার, এই সার্ভারটা প্রায় 60 কোটি টাকা অ্যাসেট করে কি করেছে, বিনিয়োগ করে তার এই সার্ভারটা সেটআপমেন্ট করেছে। এখন দেখেন, সবাইকে যদি মাগনা দেয়, তাহলে যারা কাজ করবে তারাও আসবে, যারা কাজ করবে না তারাও আসবে। সেই জন্য কি করছে ভাই, যারা কাজ করতে চায় তাদেরকেই নেব এবং তাদেরকে ডিসকাউন্ট দিব, ফ্রি তারা দিচ্ছে না এই সার্ভারটা।
এটা এটা আপনিও দিবেন না, আপনিও যদি ব্যবসা করেন আপনিও দিবেন না, আপনিও দিবেন না। বিষয়টা বুঝছেন কিনা? তো মাত্র $50 দিয়ে আপনি গ্লোবালি বিজনেসটা সেটআপমেন্ট করতে পারবেন। আবার সেইখান থেকেও একটা ইনকামের ব্যবস্থা কোম্পানি রাখছে। সেইখান থেকেও কিন্তু একটা সুন্দর ইনকামের ব্যবস্থাপনা রাখছে, আমরা সামনে আলোচনা করব। তাহলে মেম্বারশিপ নিয়ে যখন আপনি বিজনেসটা করবেন, এই সমস্ত সুযোগগুলো আপনি পেয়ে যাবেন। বিষয়টা বুঝছেন? এখানে কোনো বিনিয়োগ নাই, কোনো ইনভেস্ট নাই। মেম্বারশিপ নিয়ে কি করবেন? অর্থাৎ আপনি একটা সার্ভিস পারচেজ করতেছেন। আপনি একটা সার্ভিস কি করবেন? পারচেজ করবেন। এইটা হচ্ছে মূল বিষয়। আপনি যদি আজকে লিভগুডে কাজ না করে ব্যক্তিগতভাবে যদি আপনি ই কমার্স বিজনেস সেটআপমেন্ট করতে যান, আপনার নিজস্ব সার্ভার লাগবে না, নিজস্ব ওয়েবসাইট লাগবে না, নিজস্ব সেটআপমেন্ট লাগবে না, ওইটার পিছনে মানুষ লাগবে না। তো এই সার্ভিস গুলো তো কোম্পানি সারা জীবন আপনাকে ফ্রি দিচ্ছে, ফ্রি দিচ্ছে। সব তো আর ফ্রি দেয় না, সব ফ্রি দিলে কোম্পানি টিকবে কিভাবে? আর মনে রাখবেন, বেশি ফ্রি দিলে প্রবলেম বেশি, বেশি ফ্রি দিলে প্রবলেম বেশি। প্রত্যেকটা প্রোডাক্টের সার্টিফিকেট রয়েছে, অ্যানালাইসিস করে তারা প্রত্যেকটা প্রোডাক্ট বাজারজাত করতেছে। 6 ধরনের ইনকাম আপনি এখান থেকে করতে পারবেন যখন মেম্বারশিপটা রান করবেন। উইকলি ফার্স্ট স্টার কমিশন, প্রতি সপ্তাহে একটা সাপ্তাহিক কমিশন এখানে রয়েছে। 2 নম্বর হচ্ছে ম্যাট্রিক্স কমিশন। এই ম্যাট্রিক্স কমিশনটা অটোমেটিকলি হিউজ পরিমাণে জেনারেট হয়। ম্যাচিং বোনাস, রিটেল কমিশন, ইনফ্লুয়েন্সার বোনাস, ডায়মন্ড বোনাস বলে 6 ধরনের ইনকাম আমরা এখান থেকে করতে পারবো। এতক্ষণ ধরে আমরা কোম্পানির ম্যানেজমেন্ট, সর্বপ্রথম আমরা কোন বিষয়টা জানলাম, কিভাবে একটা সঠিক কোম্পানি নির্ণয় করব, কিভাবে একটা ব্যাঠিক কোম্পানি বুঝবো। দ্বিতীয়ত, লিভগুড রিয়েল কোম্পানি, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। এরপরেও প্রশ্ন থাকলে আপনারা করতে পারবেন, সমস্যা নাই, আপনারা করতে পারবেন। লিভগুড কোম্পানির ম্যানেজমেন্ট, ম্যানেজমেন্টের সিস্টেম, তাদের প্রোডাক্টের কার্যকারিতা, এই বিষয় পর্যন্ত আমরা এখন জানলাম। এখন যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ইনকাম পার্ট সম্পর্কে। একটা সেক্টরে কাজ করতে গেলে সেই সেক্টরের ইনকাম সোর্সটা আপনাকে দেখতে হবে, যে আদৌ ওই সেক্টরের ইনকাম দিয়ে আমি আমার সংসার প্রতিপালন করতে পারবো কিনা, আমার কেরিয়ার গঠন হবে কিনা। চলুন আমরা এবার ইনকাম পার্টটা নিয়ে বিস্তারিত আলোচনা করি। অনলাইনে 20 টাকা, 30 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা ইনকাম করারও সোর্স রয়েছে। কিন্তু সেটা দিয়ে কি আপনার কেরিয়ার গঠন হবে? সেটা দিয়ে কি আপনার সংসার চলবে? সেটা কি আপনার প্রফেশন হবে? আপনি কি গর্ব করে বলতে পারবেন, ভাই আমি মাসে 1800 টাকা ইনকাম করি, ভাই আমি যে সাইডে কাজ করি এই সাইডে একদিনে 60 টাকা ইনকাম করা যায় ভাই, খুব ভালো একটা কোম্পানি, ডেলি 60 টাকা ইনকাম করা যায়? ইজ্জত থাকবে আপনার? এটা নিয়ে আপনি হায়ার লেভেলে কাজ করতে পারবেন? করতে পারবেন না। তো এরকম অনলাইনে 60 টাকা, 70 টাকা, 20 টাকা, 30 টাকার অনেক বিষয় রয়েছে, ডেলে বসাবেন, ওগুলা কেরিয়ার হবে না। তাহলে আপনাকে কাজ করতে গেলে লিগ্যাল কোম্পানি দেখতে হবে, লিগ্যাল সিস্টেম দেখতে হবে, এবার ইনকাম করার সুযোগ সুবিধা দেখতে হবে। কোম্পানির দেশে দেশে মোড়ে মোড়ে শোরুম, মোড়ে মোড়ে কোম্পানির শোরুম, কিন্তু আপনার চাই না ইনকাম হয় না। ধরেন ওই শোরুম দিয়ে আপনি পানি খাবেন? কোম্পানির মোড়ে 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 শোরুম, কিন্তু আপনার ইনকাম করার সুযোগ নাই। তাহলে আপনি শোরুম দিয়ে কি করবেন? এটা তো কোম্পানির। সেজন্য আমাদেরকে দেখতে হবে যে এখানে ইনকামের সুযোগ সুবিধা তারা কেমন দিচ্ছে, আদৌ রয়েছে কিনা। সর্বপ্রথম যে ইনকাম সেটা হচ্ছে 50% ডাইরেক্ট রেফারেল কমিশন। সৃষ্টির শুরু লগ্ন থেকে রেফারেলস রয়েছে, বিজনেসে রেফারেলস থাকবেই। বিজনেস মানি রেফারেলস, বিজনেস মানি প্রচার, ব্যবসা মানি মার্কেটিং মানি রেফারেল সিস্টেমটা থাকবে। এখন সব জায়গায় চাকরি বাকরি জব সব সেক্টরে রেফারেলস কমিশন রয়েছে, রেফারেল সিস্টেম রয়েছে। এইখানে আপনি 2টা রেফারেলস কমিশন পেতে পারবেন, একটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে, একটা হচ্ছে প্রোডাক্ট ছাড়া। আপনি যখন এখানে মেম্বারশিপ ডান করবেন, আপনাকে 3টা ওয়েবসাইট দিবে, প্রত্যেকটি ওয়েবসাইটেরই বিশেষত্ব রয়েছে। বিশেষ করে রিটেল ওয়েবসাইটে প্রত্যেকটি প্রোডাক্টের ডেফিনেশন থাকবে। আপনি যখন সেই প্রোডাক্টের ডেফিনেশন সহ সুন্দর করে আর্টিকেল লিখে প্রোডাক্টের এফিলিয়েট লিংক সহ সোশ্যাল মিডিয়াতে আপনি শেয়ার করবেন, অনলাইন অফলাইনে দেশ বিদেশে শেয়ার করবেন, অসংখ্য মানুষ আপনার সেখানে দেখবে যে না এই প্রোডাক্টটা তো খুব অসাধারণ গুণগত মান, আমি এই প্রোডাক্টটা নিতে চাই। কেউ যখন আপনার ওই লিঙ্কে ক্লিক করে কোনো প্রোডাক্ট পারচেস করবে, সেইখান থেকে আপনার একটা কমিশন আসবে 50%। এটা হচ্ছে প্রোডাক্ট নিয়ে। আরেকটা হচ্ছে প্রোডাক্ট ছাড়া কিভাবে, যখন আপনি টিম ওয়ার্ক করবেন। পৃথিবীতে যত ধনী ব্যক্তি রয়েছে প্রত্যেকেই টিম ওয়ার্ক করতেছে। টিম ওয়ার্কটা হয় স্যালারির মাধ্যমে করে, নয় সার্ভিসের মাধ্যমে করে। স্যালারির মাধ্যমে টিম ওয়ার্ক করে কারা? বড় বড় জায়ান্ট কোম্পানি গুলা, বসুন্ধরা গ্রুপ, মেঘনা গ্রুপ, যমুনা গ্রুপ, এই সমস্ত বড় বড় কোম্পানি গুলা কি করে? হাজার হাজার মানুষকে নিয়ে কাজ করছে। যেমন বসুন্ধরা গ্রুপে 2000 মানুষ কাজ করতেছে, 5000 মানুষ কাজ করতেছে। কেন? কারণ তাদেরকে মাস শেষে স্যালারি দেওয়া হয়। এই 2000 5000 মানুষের একটা টিম, একটা দল সেখানে কাজ করতেছে স্যালারির বিনিময়ে। কোম্পানির জন্য সেটা টিম ওয়ার্ক, কিন্তু সাধারণ মানুষের জন্য চাকরি জব।
তো এইভাবে স্যালারির মাধ্যমে টিম ওয়ার্ক করা সবার পক্ষে সম্ভব না। আরেকভাবে টিম ওয়ার্ক করা যায় বা কমিউনিটি ডেভেলপমেন্ট করা যায়, সেটা হচ্ছে আপনার সার্ভিসের মাধ্যমে, যেটা গুগল, ইউটিউব, ফেসবুক, টুইটার করতেছে। আমরা সবাই গুগলের জিমেল ব্যবহার করি ফ্রিতে। ফ্রিতে তো ব্যবহার করি, কিন্তু তারপরে আমরা গুগলের সার্ভিস নেই, সার্ভিসের মাধ্যমে তারা টিম ওয়ার্ক করতেছে। সার্ভিসের মাধ্যমে তারা কি করতেছে? টিম ওয়ার্ক করতে। তো আপনিও এখানে সার্ভিসের মাধ্যমে টিম ওয়ার্ক করতে পারবেন। আপনার কাছে কি সার্ভিসটা রয়েছে? এই যে লিভগুডের যে অনন্য অসাধারণ সার্ভিস, হেলথ এবং ওয়েলথ, স্বাস্থ্য এবং সম্পদ, এই দুইটা নিয়ে আপনি টিম ওয়ার্ক করতে পারবেন। আপনি টিম ওয়ার্ক করার জন্য অনলাইনে অফলাইনে বিজ্ঞাপন দিলেন, অ্যাফিলিয়েট মার্কেটিং করলেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করলেন, ডিজিটাল মার্কেটিং করলেন, অথবা আপনি অফলাইনেও মার্কেটিং করতে পারেন। যে এরকম একটা সুযোগ আছে, এই সুযোগটা তুমি ব্যবহার করতে পারো, প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারো, খুবই ইফেক্টিভ, খুবই অসাধারণ। তো আপনি এরকম মার্কেটিং করলে অসংখ্য মানুষ আপনার সাথে সম্পৃক্ত হবে। যারা আপনার সাথে সম্পৃক্ত হবে তারা অনেকেই বলবে যে ভাইয়া সিস্টেমটা কি, প্রসেসিংটা কি, আমাদের সাথে একটু বিষয়টা বুঝেন। তখন আপনি 1 ঘন্টা তাদের সাথে বসে পুরো সিস্টেমটা নিয়ে আলোচনা করবেন। আমি আপনাকে এতটুকুই বলবো, যদি কোনো বুদ্ধিমান মানুষ হয়ে থাকে, ন্যূনতম প্রযুক্তি সম্পর্কে, সিস্টেম সম্পর্কে, দুনিয়া সম্পর্কে নলেজ থেকে থাকে, সে সাথে সাথে বলবে ইয়েস আই ক্যান ডু ইট, আমি কাজটা করব। কেন? কারণ এইখানের যে কাজটা, এটা একদম ইজি। প্রত্যেকটা চাকরি বাকরি লেখাপড়ার পাশাপাশি করতে পারতেছেন। দ্বিতীয়ত যে বিষয়, এখানে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং এক্সপার্ট হলে শুধু যে এই কোম্পানি থেকে ইনকাম করতে পারবেন এরকম না, পৃথিবীর যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন, ইনকাম করতে পারবেন। এই প্রফেশনটা এত অসাধারণ প্রফেশন। এবং বিশেষ করে যারা অর্থনৈতিক বিদগণ রয়েছে, যারা কেরিয়ার নিয়ে গবেষণা করে, তারা বলতেছে আগামী বিশ্ব প্রযুক্তির বিশ্ব। প্রযুক্তিগতভাবে যে ডেভেলপমেন্ট হবে তার কিন্তু অর্থের অভাব হবে না। তখন উনি কি করবে? সরাসরি জয়েন করবে। আপনি আপনার পাওয়ার লাইন ল্যান্ডিং পেজ ওনাকে স্পন্সর করবেন, স্পন্সর করে ডাইরেক্ট 50% রেফার কমিশন $25 আপনি পেয়ে যাবেন। হ্যাঁ, তো আপনি যদি 10 জনের কাছে শেয়ার করেন $250, 20 জনের কাছে শেয়ার করলে $500। যত বেশি শেয়ার করবেন, যত বেশি কাজ করবেন, তত বেশি ইনকাম করতে পারবেন। দ্বিতীয় যে ইনকাম, ম্যাট্রিক্স কমিশন। এই ম্যাট্রিক্স কমিশনটা উইদাউট র্যাঙ্ক, কোন র্যাঙ্ক ছাড়া আনর্যাঙ্ক অবস্থায় প্রতি মাসে $2047 পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। কোন র্যাঙ্ক অর্জন না করেও প্রতি মাসে $2047 পর্যন্ত সর্বোচ্চ আনর্যাঙ্ক অবস্থায় আপনি ইনকাম করতে পারবেন। এখন এই বিষয়টা আসলে কিভাবে হয়, কেমনে ঘটে, এটা আমাদেরকে জানতে হবে। এই ম্যাট্রিক্স ইনকামের জন্য আপনাকে আলাদা করে কোনো পরিশ্রম করতে হবে না, এক্সট্রা করে আপনাকে কোনো কি করতে হবে না, কাজ করতে হবে না। এটা কোম্পানির অ্যালগোরিয়াম সিস্টেমে অটোমেটিকলি সেটআপমেন্ট হয়ে যায়। তবে এই ইনকামটা পাওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে কিছু শর্ত মানতে হবে, মিনিমাম 3টা শর্ত। শর্ত নাম্বার 1, আপনাকে অবশ্যই মেম্বার্স হতে হবে। হ্যাঁ, পার্মানেন্ট মেম্বার হতে হবে। এবং দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে প্রতি মাসে $10 সাবস্ক্রিপশন দিতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে ধৈর্য ধারণ করতে হবে। আপনি আজকে জয়েন করলেন, এই মাসে $10 দিলেন, আগামী মাসে এটা এরকম আসবে, এটা আপনার যুক্তিসঙ্গত না, এটা লজিক্যালি না। এটার জন্য একটু সময় লাগবে। তাহলে যদি সময় লাগে, এখন প্রশ্ন থাকতে পারে যে তাহলে এখানে ইনকামটা আসলে দেয় কিভাবে, সিস্টেমটা আসে কিভাবে? চলেন আমরা সেটা একটু বলি। যখন আপনি আপনার মেম্বারশিপটা ডান করবেন, কোম্পানি আপনার পজিশনটা পার্মানেন্ট করে দিল। এবং যখন আপনি $10 সাবস্ক্রিপশন দিচ্ছেন প্রতি মাসে, তখন কোম্পানি আপনার নিচে 12টা লেভেল ওপেন করে দিচ্ছে। কয়টা লেভেল? 12টা লেভেল ওপেন করে দিচ্ছে। এই 12টা লেভেলে যখন 8192 জন অ্যাফিলিয়েটর, কাস্টমার বা মেম্বার যাই বলেন, তারা যখন সেটআপমেন্ট হবে এবং প্রত্যেকেই যখন $10, তারাও যখন এই ম্যাট্রিক্স কমিশনের জন্য $10 সাবস্ক্রিপশন দিবে, সেই $10 2.5% 25 সেন্ট কোম্পানি আপনার জন্য বরাদ্দ রাখবে। তাহলে 8192 ইন্টু 25 সেন্ট কত হয়? $2047 আপনার কিন্তু ইনকাম হয়ে যায়। এখন এই 8192 জন অ্যাফিলিয়েটর কাস্টমার কোথায় থেকে আসবে? আপনাকে নিজেকে করতে হবে একা একা? না, এখানে নিজেকে একা একা করতে হবে না, 4টা জায়গা থেকে এই অ্যাফিলিয়েটর গুলি আসবে। সর্বপ্রথম আপনি যেই টিমে কাজ করতেছেন, সেই টিমের লিডাররা যারা কাজ করতেছে, আপনার আপলাইনে যারা কাজ করতেছে, তাদের অ্যাফিলিয়েটর গুলোও সিস্টেমেটিকলি আপনার ম্যাট্রিক্সে আসবে। এবং ওই অ্যাফিলিয়েটর গুলা বা ওই মেম্বার গুলা যখন আরো কাস্টমার জেনারেট করবে বা অ্যাফিলিয়েট করবে, তারাও কিন্তু আপনার নিচে আসবে। তাহলে আপনার আপলাইন বা টপ আপলাইন যারা আছে, তাদের 2টা লেভেল থেকে আপনি পাচ্ছেন। এরপরে আপনি যাদেরকে অ্যাফিলিয়েট করবেন, আপনি যাদেরকে নিয়ে কাজ করবেন, শেয়ার করবেন, প্রচার করবেন, এরা আপনার ম্যাট্রিক্সে আসবে। এবং তারা যাদেরকে শেয়ার করবে, প্রচার করবে, তারাও কিন্তু আপনার ম্যাট্রিক্সে আসতেছে। এই সুযোগটা কিন্তু এখানে রয়েছে। তো 4টা সাইড থেকে ম্যাট্রিক্সটা সেটআপমেন্ট হওয়ার কারণে অনেক সময় দেখা যায় খুবই দ্রুত এই ইনকামটা চলে আসে। এরপরও এই ইনকামটা
কত তাড়াতাড়ি আসবে এটা ডিপেন্ড করে বিশেষ করে আপনার টিমের উপর, আপনার টিমের উপরে। তো আমাদের এডুকেটেড টিম, চ্যালেঞ্জার টিম আর স্মার্ট ওয়ার্ক টিম, এই তিনটা টিম যেটা আমারই টিম, যারা আমাদের এই টিমের অন্তর্গত তাদের এই ইনকামটা নিয়ে কোনো টেনশন নাই, কারণ তারা 100% আমরা বিশ্বাস করি যে আগামী 3 থেকে 6 মাস, সর্বোচ্চ 6 মাস থেকে 1 বছরের মাথায় এই ইনকামটা অনেকেরই সেটেলমেন্ট হয়ে যাবে। কেন বলেন তো? কারণ আমাদের টিমে আমরা স্পেশাল কিছু সার্ভিস রেখেছি, বিভিন্ন আইটি ইনস্টিটিউটে বিভিন্ন মার্কেটিং এর উপরে যেই সমস্ত কোর্স গুলা করে, অনেক ছেলে মেয়ে ফ্রিল্যান্সিং এর কোর্স করে 10,000 20,000 টাকা খরচ করে, সেই কোর্সগুলো আমরা তাদের কাছে তাদের জন্য এখানে ফ্রিতে রেখেছি আমাদের টিম মেম্বার হিসেবে। এবং হাতে কলমে খুব সূক্ষ্মভাবে ছোট্ট 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 আকারে কার্যক্রম গুলা তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, যার কারণে ইজিলি তারা কিন্তু এখান থেকে ইনকামে আসতে পারতেছে। এই সুযোগটা কিন্তু রয়েছে। তাহলে আনর্যাঙ্ক অবস্থায় $2,047, যখন আপনি ব্রোঞ্জ র্যাঙ্ক অর্জন করবেন $4,095, সিলভার 4,095, গোল্ড 2,000, আপনার 8,191 এবং প্লাটিনাম 8,191, ডায়মন্ড হলে $16,383 পর্যন্ত পার মান্থ ইনকাম করতে পারবেন। এই জন্যই আমি এটাকে বলেছি কেরিয়ার বেস প্রজেক্ট। কেরিয়ার বেস প্রজেক্ট 2 বছর 3 বছর পরে গিয়ে যদি পার মান্থলি $16,000 ইনকাম আসে, বাংলা টাকায় প্রায় 20 লাখ টাকা, মোটামুটি 4টা ডাল ভাত খেয়ে জীবনযাপন করতে পারবেন তো নাকি? 4টা ডাল ভাত খেয়ে তো মোটামুটি জীবনযাপন করা যাবে, তাই না? এই সুযোগটা কিন্তু এইখানে কি করেছে, কোম্পানি রেখেছে, বা এই সুযোগটা কিন্তু এইখানে রয়েছে। তাহলে ম্যাট্রিক্স ইনকাম আমরা কি করতে পারি? $16,383 পর্যন্ত ইনকাম করতে পারি। এবার দেখেন, অনেকের প্রশ্ন আসতে পারে, আচ্ছা যখন 8,192 জন মেম্বার সেটআপমেন্ট হবে তখনই এই ইনকামটা আসবে, এর আগে কি ইনকামটা আসবে না? অবশ্যই এর আগে আসবে। আপনি এই মাসে জয়েন করেছেন, আগামী মাসে আপনার নিচে 20 জন 30 জন চলে আসছে, তাহলে সেখান থেকে ম্যাট্রিক্স আসা শুরু করবে, সেখান থেকে। এইভাবে কিন্তু এই ম্যাট্রিক্সটা রয়েছে। ম্যাট্রিক্স এর পরে রয়েছে ম্যাচিং বোনাস। ম্যাচিং বোনাসটা কি? যখন আপনি আস্তে আস্তে সিনিয়র হবেন, যখন এখানে আপনি আস্তে আস্তে সিনিয়র হবেন, প্রচার করবেন, মার্কেটিং করবেন, মার্কেটিং করতে করতে যখন অভিজ্ঞ হয়ে যাবেন, তখন দেখবেন অসংখ্য মানুষকে আপনিও শিখাইতে পারবেন। যখন আপনি শিখাবেন কোনো মানুষকে, তখন আপনি তো আর মাগনা শিখাবেন না, আপনি মাগনা পরিশ্রম করতে আসছেন এখানে, মাগনা শিখাবেন। আপনি যখন আপনার বিজনেসকে ডেভেলপমেন্ট করার জন্য শেয়ার করবেন, প্রচার করবেন, যারা সরাসরি আপনার মাধ্যমে সম্পৃক্ত হবে তাদেরকে যখন আপনি শিখাবেন, বা তারাও যখন এগ্রি হবে আপনার কাছ থেকে শিখবে, তখন কিন্তু দেখা যায় তারা যা ম্যাট্রিক্স কমিশন অর্জন করবে, সেই ম্যাট্রিক্স কমিশন কোম্পানি তাদেরকে দিয়ে দিবে। সেই ম্যাট্রিক্স এর উপরে 50% আবার আপনার ফার্স্ট লেভেল থেকে আপনি পাচ্ছেন, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল, 4 লেভেল, 5 লেভেল, এরকম ফার্স্ট জেনারেশন থেকে 5 জেনারেশন, 3% থেকে 50% পর্যন্ত আপনি এখানে ইনকামটা করতে পারবেন। এই সুযোগ সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। ম্যাচিং বোনাসটা ডিপেন্ড করে যে যত বেশি কাজ করবে তার তত বেশি ইনকাম। এইখানে দেখুন, এই যে এখানে মিস্টার পিট্রু সাহেব, কানাডিয়ান একজন ব্যক্তি, উনি শেয়ার করে 5 জনকে স্পন্সর করেছে। তাহলে 5 জনের মধ্যে অন্যতম একজন রুসি, হ্যাঁ, একজন ভদ্রমহিলা। এই রুসি ভদ্রমহিলা $13.25 ইনকাম করেছে, সেখান থেকে $6.62 কিন্তু পিট্রু সাহেবকে হিট করেছে। একদম প্র্যাকটিক্যাল এখানে দেখানো হয়েছে। এরপরে রিটেল কমিশন। রিটেল কমিশনটা হচ্ছে যখন আপনার র্যাঙ্ক ডেভেলপমেন্ট হবে, পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যার যত বড় পজিশন তার তত বেশি ইনকাম। চেয়ারম্যানের চেয়ে মেম্বারের চেয়ে চেয়ারম্যানের ইনকামও বেশি, ক্ষমতাও বেশি। আবার চেয়ারম্যানের চেয়ে এমপি, এমপির চেয়ে মন্ত্রী, মন্ত্রীর চেয়ে প্রধানমন্ত্রী। চেয়ারের একটা কি আছে, মানে একটা র্যাঙ্কের, একটা পজিশনের কি আছে, প্রভাব আছে। তো এইখানেও পজিশন রয়েছে। আপনি আনর্যাঙ্ক অবস্থায় যখনই কাউকে স্পন্সর করবেন 50%, যখন আপনি ব্রোঞ্জ র্যাঙ্কটা অর্জন করবেন ফার্স্ট লেভেল থেকে 50%, সেকেন্ড লেভেল থেকে 10%, সিলভার ফার্স্ট লেভেল থেকে 4 লেভেল, গোল্ড ফার্স্ট লেভেল থেকে 6 লেভেল, প্লাটিনাম ফার্স্ট লেভেল থেকে 8 লেভেল এবং ডায়মন্ড ফার্স্ট লেভেল থেকে 10 লেভেল পর্যন্ত আপনার র্যাঙ্কের উপর ভিত্তি করে এই ইনকাম আসবে। এবং এই ইনকাম বিভিন্ন পার্সেন্টেজ অনুযায়ী প্রতি সপ্তাহে 500, 1,000, 2,000, $5,000 পর্যন্ত এই ইনকামটা হিট করবে। যত বেশি কাজ করবেন তত বেশি এই ইনকামটা আসবে। এরপর হচ্ছে ইনফ্লুয়েন্সার বোনাস। ইনফ্লুয়েন্সার বোনাসটা হচ্ছে প্রোডাক্ট বেস। যখন আপনি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, 2টা কমিশন পাবেন। একটা হচ্ছে টিম ওয়াইজ যখন প্রোডাক্ট সেল করবেন, আপনার টিমে প্রতি মাসে যত প্রোডাক্ট সেল হবে সেই সেলের উপর ডিপেন্ড করে 10%, 20%, 30%, 50%, হ্যাঁ 10% থেকে 50% পর্যন্ত এডিশনাল কমিশন আপনি পাবেন। এবং আপনি দেখেন, যদি আপনি পার্সোনালি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন, পার্সোনালি অ্যাফিলিয়েট মার্কেটিং করলে আপনার কোম্পানির যে প্রফিটের 60% থেকে 100% পর্যন্ত কোম্পানি আপনার সাথে কি করবে, শেয়ার করবে, যেটা আপনি অন্য কোথাও পাবেন না। আপনি অ্যামাজনে এফিলিয়েট করতেছেন, আলিবাবাতে এফিলিয়েট করতেছেন, অথবা অনলাইনে বিভিন্ন ফেসবুক যেই সমস্ত
আপনার বিজনেস গুলো রয়েছে তাদেরকে আপনি হাইলাইট করে এফিলিয়েট করতেছেন, তারা কিন্তু আপনাকে 60% থেকে 100% শেয়ার করবে না। কিন্তু এই কোম্পানি কেন করতেছে? বিকজ ইউ আর এই কোম্পানির ডিস্ট্রিবিউটর এবং ওনার। সেই জন্য কিন্তু কি করতেছে, যেমন আপনি মনে করেন গুগলে অ্যাড দিলেন, অথবা আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করলেন, 1 মাস সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে $2500 প্রোডাক্ট সেল হলো, তাহলে $2500 থেকে কোম্পানি ইনকাম করলো কত? কোম্পানির প্রফিট হলো $300, তাহলে $300 60% কত? 3 6 18 $180 কিন্তু আপনার ইনকাম হয়ে গেল। এই সুযোগটা কিন্তু এখানে রয়েছে। এরপরে রয়েছে ডায়মন্ড বোনাস পুল, যে ইনকামটা আমরা সবাই করতে চাই, অর্থাৎ কাজ না করে ইনকাম করতে চাই সবাই। দেখুন, কাজ না করে ইনকাম করা আসলে সম্ভব না। কাজ না করে ইনকাম করা এটা কখনোই সম্ভব না। এটা এই ধরনের উদ্ভট চিন্তা ভাবনা মাথা থেকে ফালাই দিতে হবে। তবে হ্যাঁ, একটা সুযোগ রয়েছে, নির্দিষ্ট একটা সময় কাজ করার পরে এরপরে যদি আপনি কাজ নাও করেন তথাপি একটা ইনকাম আপনি পাবেন। এইখানে সেই সুযোগটা রয়েছে যেটাকে বলা হয় রয়্যালিটি ইনকাম, যেটাকে বলা হয় রয়্যালিটি ইনকাম। এই রয়্যালিটি ইনকামটা আমাদেরকে বুঝতে হবে। পৃথিবীতে 2 ধরনের ইনকাম রয়েছে, একটাকে বলা হয় প্যাসিভ ইনকাম, আর একটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামটা কি? যতক্ষণ কাজ করবেন ততক্ষণ ইনকাম। যেমন আপনি একজন চাকরিজীবী, চাকরিতে গেলে ইনকাম আছে, চাকরিতে না গেলে ইনকাম নাই। আপনি একজন রিক্সা চালক, রিক্সাটা চালাইলে চাক্কা করলে ইনকাম আছে, চাকলা না করলে ইনকাম নাই। আপনি একজন টিচার, স্কুলে গেলে ইনকাম আছে, স্কুলে না গেলে ইনকাম নাই। আপনি একজন ডাক্তার, বাংলাদেশের 1 নম্বর ডাক্তার, 25 লাখ 30 লাখ টাকা খরচ করে ডাক্তারি ডান করছেন, কিন্তু আপনি যদি রুগী না দেখেন, চেম্বারে না যান, আপনার ইনকাম আছে? আপনার ভাই ইনকাম নাই। আপনি বাংলাদেশের 1 নম্বর ইঞ্জিনিয়ার, আপনি যদি কোনো কোম্পানিতে কাজ না করেন, কোনো প্লান্টে না যান, ইনকাম আছে? আপনি বাংলাদেশের 1 নম্বর লয়ার, যদি আপনি কোর্টে না যান, ইনকাম আছে? এই যে, অর্থাৎ আপনি কাজ করলে ইনকাম আসে, কাজ না করলে ইনকাম আসে না, এইটাকে বলা হয় অ্যাক্টিভ ইনকাম। এই অ্যাক্টিভ ইনকাম সমাজের 85% মানুষ করে, যে জন্য সমাজের 85% মানুষ অর্থনৈতিক ক্রাইসিসে ভোগে। কেন? কারণ অ্যাক্টিভ ইনকামটা ডিপেন্ড করে আপনার পরিশ্রমের উপরে। এখন দেখেন, একজন মানুষ কি 24 ঘন্টা পরিশ্রম করতে পারবে? পারবে? একজন মানুষ 24 ঘন্টা পরিশ্রম করতে পারবে না। একজন মানুষ কি সারা জীবন পরিশ্রম করতে পারবে? পারবে না। কিন্তু তার খরচ 24 ঘন্টা বাড়তেছে না। দেখেন, আমরা এমন একটা জীব, আল্লাহ তাআলা আমাদেরকে খরচ কমানোর সুযোগ দেয় নাই, আমরা আসলে ইনকাম বাড়াইতে পারবো, কিন্তু আমরা কি করি জানেন? ইনকাম না বাড়ায় খরচ কমানোর সুযোগ করি। আপনি খুব কম কম বাজার করে $5,000 হাতে রাখলেন, হঠাৎ করে গ্যাস্ট্রিকের প্রবলেম, ফুড পয়জন হয়ে গেছে, শেষ $5,000, ডাক্তার গেছে। খরচ কম করে $2,000 হাতে রাখলেন, একটা আত্মীয় স্বজনের বিয়ে, সবকিছু ঠিক আছে, মাসের শেষ দিন একটা আত্মীয় স্বজন মনে করেন ঘরে চলে আসছে, পারবেন আপনি? এইটা আল্লাহ তাআলা আমাদের হাতে। তো মানুষের খরচ কখনো কমে না, ডে বাই ডে বাড়ে। তো অ্যাক্টিভ ইনকামের প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা ফাইন্ড আউট করতে হবে। প্রবলেমটা হচ্ছে যতক্ষণ কাজ করেন ততক্ষণ ইনকাম। আপনার ইনকাম সীমিত কিন্তু খরচ বেশি। তো এই অ্যাক্টিভ ইনকাম করে কখনোই আপনি অর্থনৈতিকভাবে সচ্ছল হতে পারবেন না। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনারা এখানে যারা আছেন আপনি একটু ক্যালকুলেশন করেন। আমার দাদা 30 বছর কাজ করলো, আমার বাবা 30 বছর কাজ করলো, আমি 30 বছর ধরে কাজ করতেছি, 3 পুরুষে মিলে 90 বছর ধরে কাজ করতেছি, এখনো কেন একটা 4 চাকা কিনতে পারলাম না? এখনো কেন একটা ডুপ্লেক্স বাড়ি হইল না? প্রশ্ন করেন নিজেকে। এখনো বাজারে গেলে কেন আমাকে রেট দেখে পোশাক কিনতে হয়? এখনো বাজারে গেলে কেন আমাকে রেট দেখে শাকসবজি কিনতে হয়? বুঝেন নাই মনে হয় কথাটা? একটু চিন্তা করেন, আপনার দাদা 30 বছর পরিশ্রম করে গেছে, আপনার বাবা সেও 30 বছর পরিশ্রম করছে, আপনি 30 বছর ধরে পরিশ্রম করতেছেন, এরপরেও আপনার বাচ্চাকে একটা ড্রেস কিনে দিতে গেলে পকেটের দিকে তাকাইতে হয়, না বাবা এটা না ওইটা না। প্রবলেমটা কোন জায়গায় জানেন? তারা একবার কাজ করলে একবার পেমেন্ট পায়, এইটা হচ্ছে মূল প্রবলেম। প্যাসিভ ইনকাম বা রয়্যালিটি ইনকামটা কি? প্যাসিভ ইনকাম বা রয়্যালিটি ইনকামটা হচ্ছে কাজ করবেন একবার, ইনকাম আসবে বারবার, এইটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। এই প্যাসিভ ইনকামটা করতে গেলে আপনাকে একটা নির্দিষ্ট শ্রম, সময়, অর্থকে বিনিয়োগ করে আপনাকে একটা নির্দিষ্ট সিস্টেম তৈরি করতে হবে, টিম তৈরি করতে হবে, অথবা আপনাকে একটা প্রসেস পারফেক্ট করতে হবে, যেই প্রসেসে আপনি না থাকলেও আপনার ইনকাম আসবে। এখন এই প্যাসিভ ইনকাম করে যারা এক্সট্রা অর্ডিনারি পিপল, বিগ ইনভেস্টর, তারা করে প্যাসিভ ইনকাম। চলুন কয়েকজন প্যাসিভ ইনকামদারির উদাহরণ দেই, তাইলে আপনি বুঝবেন। যারা ইন্টারন্যাশনাল রাইটার রয়েছে তারা করে প্যাসিভ ইনকাম, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর।
একটি বই লিখেছেন গীতাঞ্জলি। এই বইটা উনি কয়বার লেখছেন? একবার। প্রকাশনা করেছেন একবার। এখন এই বইটার কপি কেবল উৎপাদন হচ্ছে। পৃথিবীর যত লাইব্রেরি আছে, পৃথিবীর যত লাইব্রেরিতে যখনই একটা বই তার লেখা একটা বই সেল হবে, তার ট্রাস্টে ইনকাম চলে যাবে। এই একটা বই লেখার জন্য সে একবার পরিশ্রম করছে, ইনকাম আসতেছে সারা জীবন। এরপরে দেখেন, আমরা শাহরুখ খান, সালমান খান, আমির খান, এদেরকে তো চিনি, এদের মুভি দেখি। এদের ইনকামটা হচ্ছে রয়্যালিটি ইনকাম। একটা উদাহরণ দেই। শাহরুখ খান 2 বছর পরিশ্রম করে 200 কোটি টাকা খরচ করে একটা সিনেমা নির্মাণ করছে, একটা সিনেমা তো অভিনয় করছে। আপনার কি মনে হয় যে এই সিনেমা থেকে তার একবার ইনকাম আসবে? না। পৃথিবীতে যতদিন মানুষ সিনেমা দেখবে, পৃথিবীর যতটা হলে, যতটা ভাষায় তার এই ছবিটা চলবে, ততবার তার ইনকাম আসবে। একটা সময় শাহরুখ খান পৃথিবী থেকে ইন্তেকাল করবে, মরে যাবে, কিন্তু শাহরুখ খানের ছবিগুলা মরে যাবে? হ্যাঁ, শাহরুখ খানের ছবিগুলা মরবে না। এগুলা চলতে থাকবে, এগুলা তার ইনকাম আসতে থাকবে। এইটাকে বলা হয় রয়্যালিটি ইনকাম। এরপরে রয়্যালিটি ইনকাম কারা করে? ঢাকা, গুলশান, বনানী, ধানমন্ডিতে আপনি 20 থেকে 30 তলা একটা ভবন তৈরি করলেন, 50 থেকে 60 কোটি টাকা আপনার খরচ হইলো, বাস। এবার আপনি 5 বছর সময় দিয়ে 50 থেকে 60 কোটি টাকা খরচ করে একটা 20 তলা ভবন, 30 তলা ভবন আপনি সেট আপমেন্ট করে দিয়েন। এইবার ফায়ের উপরে ফা তুলে গুনগুনাগুন গান গাইয়া নিব মুরাচা, শেষ। ওই মাসে মাসে ভাড়া আসতে থাকবে, অটোমেটিক সিস্টেম চলতে থাকবে। এটাকে বলা হয় রয়্যালিটি ইনকাম। এখন দেখেন, আমরা যারা সাধারণ মানুষ রয়েছি, আমরা কি আগামী 20 বছরে রবীন্দ্রনাথের মতো হতে পারবো? প্রশ্ন করে নিজেকে। আমি তো ভাই হতে পারবো না, কারণ বাবাবাগি মানুষ আমার চলে না। আমি সবসময় বাস্তব কথা বলি, আমার কথাগুলো করা দেখেন না, 40 জন থেকে 27 জন নেমে আসছে। হ্যাঁ, আর সদা সত্য কথা বলি। কেউ আমার এখানে আত্মীয় স্বজন না, কেউ তালতো ভাই ভাই বিয়ান না। হ্যাঁ, কাজ করতে আসছি, দিন শেষে টাকা না আসলে আপনি বলবেন এই লোক কি বলে। মিষ্টি কথার দরকার নাই। তা আমরা আগামী 20 বছরেও রবীন্দ্রনাথের মতো হতে পারবো না। আগামী 20 বছরেও সালমান খান, শাহরুখ খানের মতো হতে পারবো না। আগামী 20 বছরেও 50 থেকে 60 কোটি টাকা অ্যারেঞ্জ করতে পারবো না। তাহলে আমরা কি রয়্যালিটি ইনকাম করবো না? করবো। আমাদের জন্য লিভগুড কোম্পানি বলতেছে সাধারণ মানুষরা কি করতে পারে, দিন রাত পরিশ্রম করতে পারে। বিশ্বাস না হয় চট্টগ্রাম সিটি, ঢাকা সিটি, নারায়ণগঞ্জ সিটিতে ফ্লাইওভারের উপরে কয়েকটা রাত একটু হেঁটে উঠে দেখেন। বিশ্বাস হতে হবে, সেই ভোর 4টা থেকে শুরু হয়, রাত 1টা পর্যন্ত অক্লান্ত পরিশ্রম আমরা সাধারণ মানুষরা করে যাচ্ছি। লিভগুড বলতেছে সেই পরিশ্রমের 4/1 কাজের পাশাপাশি সেই পরিশ্রমের 4/1 যদি আপনি লিভগুডে দেন, এবং লিভগুডে যদি একবার আপনি ডায়মন্ড র্যাঙ্কটা অর্জন করেন, আপনি ডায়মন্ড র্যাঙ্কটা অর্জন করবেন একবার, এটার ইনকাম আসবে বারবার, সারা জীবন আপনার এই ইনকামটা আসবে। আপনি পৃথিবী থেকে চলে গেলে আপনার ইনকামটা আসবে কেন? কারণ এই কোম্পানি বলতেছে যারা এই কোম্পানি ডায়মন্ড র্যাঙ্ক অর্জন করবে, পৃথিবীর 214টা দেশে যত মানুষ কাজ করতেছে, যত প্রোডাক্ট সেল হচ্ছে, যত জয়নিং হচ্ছে, টোটাল কাজে টোটাল সেলে 2% আপনি ঘরে বসে থেকে পাবেন পার মান্থলি, মিনিমাম $20,000 প্লাস। মিনিমাম $20,000 প্লাস একবার আপনি ডায়মন্ড র্যাঙ্কটা অর্জন করবেন। এই সুযোগ সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। জীবনের সবচেয়ে বড় পয়েন্ট হচ্ছে সুযোগ। যদি আপনার সুযোগ না থাকে, আপনি অনেক দক্ষ হয়েও কিছু করতে পারবেন না। আপনি অনেক ভালো গায়ক, কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন না, আপনার নাম কখনো ফুটে উঠবে না। আপনি অনেক ভালো খেলোয়াড়, কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন না। আপনার যোগ্যতা, দক্ষতা অনেক ভালো, সেটা নিয়ে কোনো ডাউট নাই, কিন্তু আপনি সুযোগ পাচ্ছেন না, আপনি জীবনে কিছুই করতে পারবেন না। এইখানে সেই সুযোগটা রয়েছে। আমি কেন বলতেছি এই কথা? আজকে আপনারা এখানে যারা আছেন, প্রত্যেকেই কোনো না কোনো জবে আছেন, কোনো না কোনো চাকরিতে আছেন, কেউ লেখাপড়া, প্রবাসী, ব্যবসা বাণিজ্য করতেছেন। নিজেকে একটু প্রশ্ন করেন, আমি যে জবটা করতেছি খুব ভালো জব, এই জবটা যদি 18 ঘন্টা করে আগামী 10 বছর আমি জব করি, আমার ইনকাম কি $20,000 হবে? 22 লাখ টাকা স্যালারি হবে? যারা প্রবাসে রয়েছেন, কত বছর প্রবাস করলে 22 লাখ টাকা পার মান্থ ইনকাম করতে পারবেন? যারা স্টুডেন্ট রয়েছেন, কোন গ্রাজুয়েশনটা কমপ্লিট করলে 22 লাখ টাকা স্যালারি হবে? যারা ব্যবসায়ী রয়েছেন, 22 লাখ টাকা নেট প্রফিট পার মান্থলি যদি আপনি ইনকাম করতে চান, কত লক্ষ টাকা সেখানে বিনিয়োগ করতে হবে, কত চাপ নিতে হবে? যদি ভাই সেইখানে সুযোগ থাকে করেন, আর যদি দেখেন যে না, আমার তো এরকম কোনো সুযোগ সুবিধা নাই, তাইলে আমি বলবো যেই প্রফেশন আছেন সেই প্রফেশনে থাকেন। সেই প্রফেশনে থেকে অন্তত মিনিমাম পার ডে 2 ঘন্টা করে সময় দেন। পার ডে 2 ঘন্টা করে সময় দিলে এখানে আপনার এই ঘটনাটা ঘটা সম্ভব। 21 দিনে ডায়মন্ড হয়েছে, 21 দিনে, 1.5 মাসে, 3 মাসে, 4 মাসে, 6 মাসে। আপনি 21 মাসে পারবেন না, 31 মাসে পারবেন না, লাগুক না 4 বছর,
4 বছর পরেও যদি পার মান্থলি আপনার 20 লাখ টাকা 22 লাখ টাকা ইনকাম আসে, 10 লাখ টাকাও যদি ইনকাম আসে, ডাইল ভাত খেয়ে তো থাকতে পারবেন নাকি? এই সুযোগ সম্ভাবনা কিন্তু এখানে রয়েছে। তাই আমি বলবো আরো গবেষণা করেন, গবেষণা করে সিদ্ধান্ত নিয়ে জয়েনিংটা করেন। যদি ভালো লাগে, মাত্র 2 জনকে স্পন্সর করলে ব্রঞ্জ হয়ে যাচ্ছেন। সিলভার 10 জনকে স্পন্সর করলেন, 3 জনকে ব্রঞ্জ করলেন, 20 জন অ্যাক্টিভ মেম্বার হলে সিলভার ডান। গোল্ড মাত্র 30 জনকে স্পন্সর করলেন, 3 জনকে সিলভার করেন, 100 অ্যাক্টিভ মেম্বার হলে গোল্ড র্যাঙ্কটা ডান। প্লাটিনাম 100 জনকে স্পন্সর করলেন অথবা 3 জনকে গোল্ড করলেন, 500 অ্যাক্টিভ মেম্বার হলে কিন্তু প্লাটিনামটা ডান। ডায়মন্ড 3 জনকে প্লাটিনাম করলেন, 2500 কাস্টমার যদি আপনার হয়, আপনি ডায়মন্ডটার র্যাঙ্ক ডান। মাত্র 2500। পৃথিবীতে 950 কোটি মানুষ রয়েছে গ্লোবালি, 400 কোটি মানুষকে বাদ দেন, আর 400 কোটি মানুষ তো মোটামুটি তাদের তো এই বিষয়গুলা ইফোর্ট করতে পারবে। 400 কোটি মানুষ থেকে মাত্র 2500 কাস্টমার হলে আপনার ডায়মন্ড র্যাঙ্কটা ডান। ইজিলি 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 গ্লোবালি যদি চিন্তা ভাবনা করেন, এই সুযোগটা কিন্তু লিভগুড আমাদেরকে দিচ্ছে। তাই বলবো লিভগুডটা জয়েন করেন। আরো অন্যান্য যে 5টা কোম্পানি বললাম সেগুলোও দেখে আসেন, গবেষণা করে আসেন, যেগুলো রিগেল অথেন্টিক কোম্পানি। আর জুয়াতে গেলে তো আমার কিছু করার নাই, আপনার ইচ্ছে। সাইন আপ করেন, মেম্বারশিপটা নিয়ে ম্যাট্রিক্সে চলে আসেন, ইনশাল্লাহ অনন্য অসাধারণ ইনকাম করতে পারবেন। এটা হচ্ছে ম্যাট্রিক্স লিস্ট, এটা হচ্ছে উইকলি ইনকাম, মান্থলি ইনকাম, ইনকামের যে পেমেন্ট প্রুফ। অসংখ্য মানুষ এখান থেকে ইনকাম করতেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে আমার এই কথাগুলো শোনার জন্য। 6টা ইনকাম সহ প্রত্যেকটা বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করেছি। এরপরেও যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থেকে থাকে, যে যার মাধ্যমে সম্পৃক্ত হয়েছেন ওনার সাথে যোগাযোগ করবেন। এরপরেও আপনারা যারা আমাদের চ্যালেঞ্জার টিম, স্মার্ট ওয়ার্ক টিম এবং যদি আপনি আমাদের এডুকেটেড টিমের পার্সন হয়ে থাকেন, তাহলে আপনি ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। তপু সরকার বাংলাতে লিখে সার্চ দিলেই আমার পেজ আমার পেজ চলে আসবে, সেখানে আপনারা প্রশ্ন করতে পারেন। হ্যাঁ, আপনারা আরো জানেন, হাতে গুগল রয়েছে, ফোন রয়েছে, সবকিছু জেনে শুনে বুঝে একটি সিদ্ধান্ত নিয়ে আপনি কি করেন, কাজটা শুরু করেন। ইনশাল্লাহ এখান থেকে অনেক ভালো ইনকাম আপনি কি করতে পারবেন। তবে এই যে আমরা এতক্ষণ ধরে বললাম, এটা কি মুখের কথা? অনেকে ইনকাম করতেছে, আমরাও ইনকাম করতেছি, আমিও ইনকাম করতেছি। ইনকাম না করলে তো শুধু শুধু এখানে শুধু বললে, এই যে বলে না যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। কাজে যদি না দেখাই তাইলেও মনে করেন অনেক প্রবলেম। তাই এই যে দেখুন, আমি এইটা জেনে শুনে বুঝে সিদ্ধান্ত নিয়ে ভাই আগামী বিশেষ করে গত 4 মাস 5 মাস রানিং আমার এই সেক্টর। হ্যাঁ, তো গত 5 মাস ধরে কিন্তু আমি ধারাবাহিকভাবে এখানে কি করতেছি, কার্যক্রম করে যাচ্ছি। এখন গত 5 মাস ধরে আমি কি করলাম, এতক্ষণ তো অনেক কথা বললাম, দিন শেষে তো প্রশ্ন আসবে, ভাই আপনি তো এত কথা বলেন, আপনি কি করছেন, আপনি কতটুকু কাবিল মানুষ, বিষয়টা বোঝেন নাই? শুধু ওয়াজ করলে তো হবে না, নিজের আমলটাও তো ঠিক রাখতে হবে নাকি? হ্যাঁ, নিজে কাজ করি না, শুধু অন্যকে বগর বগর কথা বলি, তাই কি হবে? হবে না। তাই দেখুন, আমিও আপনাদের সাথে সরাসরি শেয়ার করি। এবং আরেকটা বিষয় শেয়ার করবো, ডায়মন্ড হয়েছে গত মাসে আমাদের একজন ম্যাম, আপু। তো ওনার ডায়মন্ডের ইনকাম আমি আপনাকে দেখাবো। আমি আমার অ্যাকাউন্টে প্রবেশ করতেছি। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এটা হচ্ছে অর্ডার হিস্টোরি। মানে অর্ডার হিস্টোরিতে যেই দিন থেকে আমি কাজটা শুরু করেছি, 4/14, 4 মাস 14 তারিখে জয়েন করেছি, জয়েন করে কার্যক্রম করে যাচ্ছি, সাবস্ক্রিপশনও দিয়ে যাচ্ছি। এবং টোটাল আর্নিং এ যদি আসেন, ভিউ র্যাঙ্কে আলহামদুলিল্লাহ, এই যে বললাম না যে ডায়মন্ড হব, প্লাটিনাম র্যাঙ্কে রয়েছি। 1075 জন কাস্টমার হয়ে গেছে, আর মাত্র অর্ধেক, আর অর্ধেক হইলে মোটামুটি ডান, ডায়মন্ড ডান। এই 5 মাসে আর আমি অন্য কোথাও নজর দিই নাই, এখানেই লেগে আছে। কারণ কখনো এটা করলাম কখনো এটা করলাম, হয় না আসলে। অনলাইনে কাজ করলে যে কোনো একটা সেক্টর নিয়ে আপনাকে স্পেশাল হবে, একটা সেক্টরে আপনাকে দক্ষ হতে হবে। 4টা 5টা নিয়ে কাজ করতে পারবেন, আপনি অনেক ভালো ড্রাইভার, 2টা গাড়ি একসাথে চালাতে পারবেন, আপনি অনেক ভালো খেলোয়াড়, 2 ম্যাচ একসাথে খেলতে পারবেন, কখনোই সম্ভব না। তো এটা হচ্ছে আমার ইনকাম স্টেটমেন্ট। এই যে গত 2 সপ্তাহে 300 প্লাস ইনকাম। হ্যাঁ, আরো অসংখ্য অসাধারণ প্রুফ আপনারা পেতে পারবেন আমাদের টিমে। এরকম অসংখ্য বিষয় রয়েছে, যেটা করি সেইটাই বলি ভাই, শুধু শুধু না করে বলার তো কোনো দরকার নাই। আর আরেকটা হচ্ছে, এই যে বললাম যে ডায়মন্ড হলে মান্থলি মিনিমাম আপনার $20,000 ইনকাম। আমি একটা ডায়মন্ডের ইনকাম আপনাদের সাথে শেয়ার করতেছি।
এটা হচ্ছে সিদ্ধান্ত নেওয়ার জন্য, আলটিমেটলি দিন শেষে রেজাল্ট দেখতে হবে। কথাবার্তা তো অনেক কিছু বললাম, এখন যদি ইনকাম না হয়, রেজাল্টই না আসে, তাহলে তো আর হইল না ব্যাপারটা। এটা হচ্ছে গত মাসের প্রথম সপ্তাহে আমাদের একজন লেডি ডায়মন্ড, ওনার ইনকাম। আমি মোবাইল থেকে স্ক্রিন শেয়ার করতেছি। এই যে দেখেন, আগস্টের 3 তারিখে $23,598 ইনকাম। আগস্টের 3 তারিখে $23,598 ওনার ইনকাম। সেটা বুঝছেন? এই হচ্ছে বিষয়, সবকিছু ওপেনলি আলোচনা করলাম। ভালো লাগলে কাজ না করবেন, ভালো লাগলে ভালো যদি না লাগে টাটা বাই বাই। আর যদি ভালো লাগে ইনশাল্লাহ সামনে আসেন, হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে আমরাও ডায়মন্ড হবো, আপনাদেরকেও ডায়মন্ড হবো। সকলের সুস্বাস্থ্য এবং অর্থনৈতিক উন্নতি কামনা করে আমি আমার আলোচনা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, দেখা হবে অন্য কোনো প্রোগ্রাম।